সালটি ছিল 2021। আচ্ছা, বর্তমানে একটা জায়গা, এই রাস্তায় যে ল্যাম্প পোস্ট গুলো যেগুলো, সেখানে এখনো পর্যন্ত লাইট কিন্তু আসেনি, মানে লাইট চলে এখনো আসে? এখন আসে প্রায় 1.5-2 কাছাকাছি বাজে। সেই জঙ্গল থেকে কাকারা বেরোচ্ছে। 20 বছর আগের ঘটনা না? 1 কিলোমিটার দূরে একটা শ্মশান। এবার যে একটা হাসির কথা বলি, যে বন্ধুরা থাকলে একটু ড্রিঙ্কস হয় না, প্রত্যেকটা মুহূর্তে না রিয়াকশন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। নিজে ঘুমিয়ে রয়েছে, নিদ্রা একা কার সাথে যেন কথা বলছে। কাকা কিছুটা সন্দেহ করেছে যে ও তো এরকম ছেলে না, ঝামেলা করে না, ঝুট ঝামেলা করে না, সবকিছুতে মানে কি শান্ত ছেলে এক প্রকার। মানে কোনো মানে তোমার সাথে যদি মারামারি হয়, ও পাশে গিয়ে বলবে না যে ভাই ছাড়, বাদ দিই। হঠাৎ ওর বিহেভিয়ার করেছে, দরজা মানে গাড়ির দরজা, চলন্ত গাড়ি, মানে মানে কি বলবো, থাবড়ে মানে কি বলবো, যে দরজার যে দেখবা লাগানো আছে একটা ফোম টাইপের থাকে না, যেটাতে হাঙ্গুলে লাগে না, ওই ফোম পর্যন্ত ছিঁড়ে গেছে। ওকে বলেছে ওকে যাতে যে কোনো ভাবে দরজা যাতে বাইরে না বেরোতে পারে, মানে যেহেতু পুরো কাজটা আটকে দিয়েছে, পুরো কাঁচাতে শুধু ওটাই গান, বাইরে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। কাকা একটা হাত ধরেছে, ড্রাইভার একজন, মানে ড্রাইভার যে আঙ্কেল ছিল উনি একটা হাত ধরেছে, কাকার যে বন্ধু রয়েছে পেছন দিয়ে ধরে রয়েছে ভাবে চাপতে, মানে সবাই মিলে ধরেও তাকে আটকাতে যাচ্ছে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে বলছে তুই আমি কোথায় নিয়ে যাচ্ছিস বল, আমি কিন্তু যাবো না, আমি যদি যাই আমি কিন্তু নিজেকে নিয়ে শেষ করে দেবো, আমি সবকিছু শেষ করে দেবো। মানে তার মানে পুরোপুরি তার উপর এই নেগেটিভ এনার্জিটা ভর করেছে। এক ধরনের তাবিজ পাওয়া যায়, সেটা সেই মুহূর্তে ওনার কাছে ছিল না। বাড়ি নিয়ে যাওয়ার পর সেটা কিন্তু আবার সেই আগের মতন রূপ ফিরে আসতে পারে, কেন যে ধরেছে সে একজন না, 2 জন ব্যক্তি, দম্পতি, একটা মহিলা কণ্ঠে কথা বলছে একজন। পুরো রিয়াকশন চেঞ্জ। একটা আমরা যে খাই, আমরা নিশ্চয়ই বা হাত দিয়ে খাই না, 2টো হাত দিয়ে খাচ্ছে। মানে সেটা মানে উনি বলেছে যে আমাদের কলকাতায় যে আমাদের নামটা বলো না, বড় বাজার আছে না, বড় বাজারে এগুলো পাওয়া যায়। রাত 1:30 বাজে, তখন চারিদিকে দোকান বন্ধ, একেবারে শুনশান। আর এরকম কেউ একজন বলছে যে আমাকে মাংস এনে দে, আমি মাংস খাবো। তবে কিরকম এরম ভাবে, তুই আমাকে মাংস এনে দে, আমি মাংস খাবো, না হলে কিন্তু আমি এখন ঘর থেকে বেরিয়ে যাবো, কিছু একটা করে দেবো। মাংসটা দিয়েছে, ছুঁড়ে মারলো কাকার মুখে পুরো। মানে সারা রাত এইভাবেই আর কি কেটেছে। এইভাবে মানে কতটা ঝড় উঠে চলে বাড়ির মধ্যে, সারা মানে সেই তোমার যদি ক্যাটারিং থেকে আজকে এই প্রায় 4 দিনের মতন মানে বাড়িতে টানা এরকম একটা ঝড় পরিস্থিতি চলছে। জামাই ষষ্ঠীতে ছুটি থাকে, তো বাবা ড্রাইভার গেছে, আমি বললাম যে না তোমরা যাও ঘুরে আসো, আমি পরে মানে রিসেন্ট এটা হচ্ছে 2024-এর কথা। রাস্তাটা ধরে স্বাভাবিক হেঁটে যাচ্ছি, যেতে কিছুটা যাওয়ার পর রাস্তা দিয়ে হঠাৎ আমার কিরকম মনে হচ্ছে যে আমি এটা শুনেছি, শোনার পর থেকে আমার কিরকম মনে হচ্ছে না পেছনে কেউ আসছে। এরকম পরিস্থিতি যদি আপনাদের কারোর সাথে কখনো হয়ে থাকে, মাথা খুব ঠান্ডা রেখে কাজ করতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয়, না হলে কিন্তু খুব বড় সমস্যা আপনার জীবনে হবে। কিছুটা যাওয়ার পর আবার সে মনে হচ্ছে কেউ না এরকম যাওয়া যাচ্ছে করে যাচ্ছে, আওয়াজটা হচ্ছে কিছুটা অনেকটা গ্যাপ দিয়ে। আমরা নর্মাল মানুষ যখন হাঁটি তখন কিন্তু আমরা এতটা গ্যাপ থাকে না, বড় একটা গ্যাপের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে আমার পেছনে কেউ ফলো করছে। আচ্ছা, পেছন ঘুরে একবার দেখলাম, এবার পুরো রাস্তায় পুরো ফাঁকা, কেউ কিছু না। একটা কথা আছে না, কেউ যদি একবার তাকে সারা দিবি না। হ্যাঁ, আমরা নিষিদ্ধটাকে নর্মালি যেটা জানি যে 3 বার দরজা ঠোকা দেওয়ার পর বা নাম ধরে ডাকার পরই তারপর নাকি দরজা খোলা উচিত। আমার জন্য মনে হলো সে দরজা বন্ধ করে। কিরে কই যাচ্ছিস, স্পষ্ট কানে আসলো না, কিরে কই যাচ্ছিস। যে লোকটাকে বিয়ে করে আর আগের যে পক্ষ তাকে সে ওই বাঁশবাগানে তাকে কুপিয়ে খুন করে। সেখানে যারা এন্টিটিরা থাকে, আমরা বলতে পারি না, এখনো হয়তো আমরা এখানে বসে আছি, আমাদের আশেপাশে না জানি কত অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে। আমরা এই যে আবদ্ধ ঘরে রয়েছি, তো আমরা চারিপাশে এত গাড়ির আওয়াজ, এই আওয়াজ জন্য আমরা ফিল করতে পারি না। কখনো কখনো আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা হয়তো সঠিকভাবে মেলে না। আর এই ধরনের অলৌকিক ঘটনাকে নিয়েই কিন্তু আমাদের অজানা আতঙ্কের বিশেষ পডকাস্ট সেগমেন্ট। নমস্কার, আমি শুভঙ্কর এবং আপনারা দেখছেন অজানা আতঙ্ক। এবং আজকে কিন্তু আমরা পেয়ে গেছি এমন একজন বিশেষ অতিথিকে, যার সাথে আপনাদেরকে আমরা সরাসরি পরিচয় করিয়ে নেব। আজকে আমাদের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং অন্যদিকে কিন্তু সমাজসেবক রোহিত রায়। রোহিত, কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই কেমন আছো? একদম চলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি বলে রাখি দর্শকদের যে রোহিতের সাথে কিন্তু আমার দীর্ঘদিনের পরিচয়, একেবারে দাদা ভাইয়ের মতন সম্পর্ক। তো অনেকদিন সময় হয় না, তো ওর কাছেও কিন্তু ওর ঝুলিতে আমরা বলতে পারি যে বিশেষ কিছু ভৌতিক গল্প, ভৌতিক কাহিনী রয়েছে। তো সেরকমই কিছু কাহিনী আজকে কিন্তু আপনাদের জন্য তুলে ধরবো। আমি খুব এক্সাইটেড ছিলাম যে কবে মানে তোমার যখন মানে করছো ফোন করবো কি করবো না, বলবে কি বলবে না। হঠাৎ থেকে একদিন রাত্রির
মানে 8টা 8:30 বাজে যখন কল আসলো তোমাদের টিম থেকে যে তোমাকে সিলেক্ট করা হয়েছে, তো তুমি আসো। তো তারপর সোমকার সাথে কথা বললাম কবে আসবো, বললেন তো ফাইনালি আজকের ডেস্টিনেশন কিন্তু অজানা আতঙ্কের সেট। একদম। তো যাই হোক, তো তুই বলছিলিস যে তোর কাছে কিছু এরকম ভৌতিক ঘটনা রয়েছে যেটা একেবারে হাড়হিম করা এবং বাস্তবসম্মত। তো সেটা একটু দর্শকদের সামনে একটু কি হয়েছিল সেটা একটু তুলে ধর। একদম। ফার্স্টে আমার কাকারটা নিয়ে বলি, এটা আমার শোনা, আর যেটা আমারটা হয়েছে সেটা আমি লাস্টে বলছি। আচ্ছা, তার মানে দুটো কিন্তু রয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একদম বাড়তি পাওনা জম্পেশ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা ভালোবাসি বলে আজকে তোমাদের এখানে এনেছি দুটো। একদমই তাই, দর্শকরা ভালোবাসা দিয়েছে এবং আমরাও চেষ্টা করছি দর্শকদের আশীর্বাদকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। তো শুরু করা যাক। হ্যাঁ, একদম। সালটি ছিল 2021। আমার কাকা এবং কাকার কিছু বন্ধুরা দুজন মিলে রওনা হয় হচ্ছে, যে হয় না যেমন তোমার ভেবে না অল্প বয়স যখন, কাকার এমনি বেশি বয়স না আমার কাকার, তো কি হয়েছে, তো কাকার খুব বেশি বছর আগের ঘটনা না, কাকা বেশি বয়স না ভেবে নাও, আমার কাকার হয়তো হার্ডলি 35 বছর বয়স হবে, বেশি বয়স নেই। এবার কাকা কি হয়েছে, এবার অল্প বয়সের ছেলে, এবার সেই টাইমে কি হয় যে ক্যাটারিং এর খোঁজ পেলে, চলো ক্যাটারিং করে আসি বন্ধুরা মিলে। এবার সেটা ক্যাটারিং এর একটা খোঁজ পায়, কাকা ক্যাটারিং এ যায়। এবার হচ্ছে যে জায়গাটার নাম বলি, জায়গাটা হচ্ছে বর্ধমানে একটা জায়গা, পার্টিকুলার জায়গাটা মেনশন করলাম না। বর্ধমানে সব জায়গায় সবকটা বাড়িতে মানে তোমার কি বলবো পরিষেবা রয়েছে কারেন্টের, কিন্তু এই রাস্তায় যে ল্যাম্প পোস্ট গুলো যেগুলো সেখানে এখনো পর্যন্ত লাইট কিন্তু আসেনি, মানে লাইট চলে এখনো আসেনি। ওই যে এখনকার লোক এখনো পর্যন্ত টর্চ নিয়ে ঘুরে, অনেকটাই প্রত্যন্ত গ্রাম, অনেকটাই প্রত্যন্ত গ্রাম। আর একটা আমার কাকার বাড়ির একদম মানে তোমার এখান থেকে ধরো 1 কিলোমিটার দূরে একটা শ্মশান, আর শ্মশানের পাশ দিয়ে ঘন জঙ্গল, আর ঘন জঙ্গল পার করে মেন রোড, এবং ওই মেন রোড থেকে সোজা চলে গেলে হচ্ছে তোমার কি বলবো, যেখানে কাকা অনুষ্ঠান বাড়িতে গেছে, বিয়ে বাড়ি, মানে তার মানে এই হচ্ছে গ্রামের রাস্তা। হ্যাঁ। আর তারপরে মেন রোড, মানে এইটা হচ্ছে কাকার বাড়ি, ঠিক আছে, তারপরে হচ্ছে শ্মশান, ঠিক আছে, শ্মশান পেরিয়ে তারপরে জঙ্গল, একটা বড় জঙ্গল। মানে ওখানে তো ভেবে নাও যে কি বল ফরেস্ট এলাকা যেটা বলে না, জঙ্গল টাইপের কিছুটা ওরকমই, ফরেস্ট এলাকা না, মানে কিন্তু অনেক বড় জঙ্গল একটা। তারপর পার করলে মানে একটা হাই রোড, ওই হাই রোড থেকে সোজা চলে গেলে তখন ওখানে আবার লাইটের পরিষেবা গুলো রয়েছে। না হাই রোডে তো আমরা জানি না, মেন রোড থেকে আবার লাইটের পরিষেবা রয়েছে। এবার সেদিনকে কি হয়, কাকা ক্যাটারিং ফ্যাটারিং করে বাড়ি ফিরছে, তখন কটা বাজে ঘড়ি কাটা, আমরাও জানি ক্যাটারিং যারা মানে ওরা কোনো একটা বিয়ে শেষ হতে নিশ্চয়ই খাওয়া দাওয়ার পরিবেশ হতে হতে 12টা 1টা বেজে যায়, সেরকম কাকা ওখান থেকে 1টায় ফিরছে, প্রায় 1:30টা 2টোর কাছাকাছি বাজে। সেই জঙ্গল থেকে কাকাটা বেরোচ্ছে। এবার যে একটা হাসির কথা বলি, যে বন্ধুরা থাকলে একটু ড্রিঙ্কস হয় না, এবার হঠাৎ করে একটা উচ্ছ্বাস, মানে অল্প বয়সের ছেলে, চল ড্রিঙ্কস করবো। এবার ড্রিঙ্কসটা কোথায় করছে না, ওই যে আমরা যেটা একটু আগে বললাম যে তোমার শ্মশানের পাড়ে যে তোমার জঙ্গলটা রয়েছে, জঙ্গল, মানে শ্মশানের পাড়ে করলে যদি করে, এবার যে কাকার মানে আমার যে যদি দেখে ফেলে, দাদু যদি এসে দেখে ফেলে, তখন তো কাকাকে মানে একদম অবস্থা ছাড়বে না, একদম এরকম একটা অবস্থা। এবার ওখানে বসে ড্রিঙ্কস করছি, এবার সবাই মিলে বসে। এবার তখন ড্রিঙ্কস করতে করার পর এবার টয়লেট পেয়েছে একটা বন্ধু, এবার টয়লেট করতে গেছে একটা পুকুরের পাড়ে। মেন হচ্ছে কাকার এই বন্ধুটাকে নিয়ে পুরো ঘটনা শুরু। আচ্ছা, এবার ড্রিঙ্কস করতে গেছে কাকার ওই বন্ধু, মানে বন্ধুটা গেছে টয়লেট করতে গেছে, টয়লেট করে এসে তারপর কাকার নর্মাল ওদের সাথে আবার ওই আসরে যোগদান করেছে, এবার একটু আনন্দ হচ্ছে। হওয়ার পর ওই ছেলেটার না প্রত্যেকটা মুহূর্তে না রিয়াকশন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু বললে খেপে যাচ্ছে, বা কাকার সাথে মারামারি করতে আসছে, বা অপরপক্ষ যে রয়েছে হঠাৎ করে মানে পরিবর্তন, মানে ও ওরকম ছেলেই না। হ্যাঁ হতে পারে ড্রিঙ্কস করে, কিন্তু ওরকম ছেলে না। টয়লেট গেল মানে তার আগে মুহূর্ত পর্যন্ত কিছু ছিল না, তোরা ওখানে বসে টয়লেট থেকে আসলো, তারপরে এবার একটা কথা বলি, তুমি যতক্ষণ ধরে পডকাস্ট করেছো, অনেকে এখানে গেস্ট এসেছে, এটা তো তোমরা জানো যে আমরা জানি যে অজানা জায়গায় কিছু করতে নেই, বা অজানা জায়গায় টয়লেট করতে নেই, এটা আমরা অনেকেই জানি, বিশেষ করে কোনো গাছের তলায়, বিশেষ কোনো গাছের তলায় বা পুকুরের পাড়, এগুলো আমরা বিশেষ করে জানি। তো এবার হয়ে গেছে ঘটনাটা, মানে ওখানে এরকম ওরা খাওয়া দাওয়া শুরু করছে, কিছু না কিছু হয়তো একটা কিছু বললো, হ্যাঁ এটা খাতি, আমি খাবো না, নেয়াটার সাথে ঝামেলা লেগে গেল, আবার ঝামেলা থেকে মারামারি শুরু, মানে সামান্য বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। এবার এই নিয়ে ওকে ছেড়ে দিয়ে সবাই চলে আসে, বলছে কেন না, বলছে আমি এখান থেকে যাবো না, আমি এখানেই বসতে হবে। এবার সবার মাথা গরম, সবাই চলে গেছে। আবার কিছুক্ষণ পর এসে দেখ বন্ধুরা নেই। আচ্ছা, মানে ঘটনা কি সন্ধ্যেবেলা না, বললাম তো রাত্রি, মানে ক্যাটারিং থেকে ফিরছে যখন, মানে অনেকটাই রাত। আবার কিছু মানে ওরা কিছুটা কি আর কি মেরে গেছে, ছাড়ো কিছু, মানে আমরা তুমি একটা ঘুরতে গেলে কোনো একটা বন্ধুরাই যাবে, তুই থাকি কেন, আমি চলে গেলাম কিছুটা দিয়ে, আবার পরে এসে আমরা দেখি সেটা কাকাটা কিছুটা দূরে গিয়ে আবার পেছনে এসে দেখি আমার। আচ্ছা, তারপরে হচ্ছে এবার কিছুটা দূরে গিয়ে দেখে ও একটা গাছের তলায় বসে সিগারেট খাচ্ছে, একা সিগারেট খাচ্ছে, আর বগর করছে, বিড় করছে। কাকা বলছে কি রে তুই একা সিগারেট খাচ্ছিস, তোকে বললাম না যেতে, কোনো কথা নেই।
নিস্তব্ধ, টেনে টুনে, এবার ওরা তো অনেকগুলো গ্রুপে অনেকজন ছিল, টেনে একটা বাইকের মধ্যে টেনে টুনে তুলে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার পরের দিন সকাল হয়েছে, এবার ওরা দেখতে গেছে যে হ্যাঁ তুই কালকে ঝামেলা করছিলি, হ্যাঁ এরকম করছিলি, কই আমি তো কিছু করিনি। মানে নিজের হুঁশে তখন ছিল তোর না। খুশি নেই, তা আমি তো কিছু করিনি তখন। আচ্ছা, এইবার ওর মা বলছে জানিস তো কালকে রাতে আর ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়েছে, বাড়িতে ঢুকেছে 3টের মধ্যে, মানে বললাম যে তো 1:30টার ঘটনা, বাড়িতে ঢুকেছে 3টের সময়। ওই যে বাড়িতে 3টের সময় ঘুমিয়ে পড়েছে, আমি 4টের সময়, মানে ওর মা পাশে মানে পাশের ঘরে শুয়েছিল, অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, ভগর 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 করে যাচ্ছে। কিছুক্ষণ পরে এসে দেখে যে কোনো কথা, মানে ও নিজে ঘুমিয়ে রয়েছে, নিদ্রা একা কার সাথে যেন কথা বলছে, এর হাত পা এরকম ধরে ধরছে। মানে ওনার মা এটা হ্যাঁ, খেয়াল করেছে। টয়লেটে গেছে, মা টয়লেট করতে গিয়ে দেখে একা একা কি যেন ঘরের মধ্যে চিল্লাচ্ছে, এটা লাউডে চিল্লাচ্ছে, অনেক ভেবেছে হয়তো স্বপ্ন দেখছে এর জন্য, আমরা জানি স্বপ্ন দেখতে মানুষ অনেকে চিল্লাচ্ছে। তো সেটাও কাকিমা মানে ওর মা আমাদের মানে দিদা আছে হয় ইগনোর করে গেছে। ইগনোর করে যাওয়ার পর তো ও হচ্ছে ব্রাহ্মণ, যার কথা বলছি মানে পার্টিকুলার তার নামে মেনশন করছে, যাকে আমরা কি বলে চিহ্নিত করবো, তুমি বলো কিছু একটা ওটাকে চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে, রাম বলে চিহ্নিত করলাম, আচ্ছা রাম, ওই রাম হচ্ছে তোমার ব্রাহ্মণ, ঠিক আছে। এবার ওর পরের দিন পুজো রয়েছে, মানে হয় না অনেকে গৃহপ্রবেশ করে, গৃহপ্রবেশের পুজো রয়েছে। তোর মা বলছে কি রে তুই পুজো দিতে যাবি না, তোর তো একটা কাজ রয়েছে পুজো, তুমি কিসের পুজো, কে আমি পুজো করতে যাবো, মানে পুরো তো মানে নিজেই ভুলে গেছে। মানে কিছুক্ষণ আগে মামার সাথে মানে আমার কাকার সাথে কথা বললো, তখন বলছে আমি কোথা তোকে মারলাম, আবার কিছুক্ষণ পর বলছে কে রাম, মানে নিজের নামটাই ভুলে গেছে। নিজের নামটাই ভুলে গেছে। এবার পার্টি যে যার বাড়িতে ফোন করে যাচ্ছে, হ্যাঁ কখন আসবে, বলছে আপনি কে, আপনার বাড়িতে পুজো করবো, আমি তো পুজো করি না, আমি ওটা পুজো করতে যাবো। আর ওর তখন সেই টাইমে নিজের পরিচয়, নিজের নাম সমস্তটাই ভুলে গেছে, স্মৃতিশক্তি পুরো ভুলে গেছে। এবার কাকিমা কিছু বললো, মানে কাকিমা বলছে কেন, মানে দিদার কিছু বললো না, দিদা আমাকে কাকিমা বলছি, মনে করবে না কিছু, কেন অমেন অনেকে মানে অতটা বয়স্ক, কিন্তু আমার কাছে না সবসময় কাকিমা বলে ওকে বলে কাকিমা, কাকাও যেহেতু কাকিমা বলে, মানে সেই সুবাদে কাকার বয়স কম, কাকার ছোটবেলায় শুনতে আমার দাদাকে তোর ক্ষেত্রে সে উনি দিদাই, কাকিমাকে বললাম যে, এবার কাকিমা কি আছে, কাকিমা বলছে বোন বলছে, মানে কাকিমা কাকাকে এসে বলছে দেখ তো কেন পাগলামো করছে, নিজের নাম একা একা, কালকে তোরা কিছু বলেছিস নাকি, বা নাকি কোনো টাকা পয়সার জন্য এরকম করছে, মাঝে মাঝে কি করতো যেটা কিনবো টাকা পয়সার জন্য পাগলামো করতো না, আমি নিজে কি। এবার হওয়ার পর তারপর কি হলো যে তারপর হচ্ছে কাকিমা কাকার কাছে এসে বললো জানিস তো ও সকাল থেকে না কিরকম একার মতন একা কথা বলছে রাতে, তারপরে হচ্ছে ওকে আজকে ব্রাহ্মণের পুজো ছিল ওর আজকে, সেই বাড়িতে পুজো করতে গেল না। কাকা কিছুটা সন্দেহ করেছে যে ও তো এরকম ছেলে না, ঝামেলা করে না, ঝুট ঝামেলা করে না, সবকিছুতে মানে কি শান্ত ছেলে এক প্রকার, মানে কোনো মানে তোমার সাথে যদি মারামারি হয় ও পাশে গিয়ে বলবে না যে ভাই ছাড় বাদ দিই, ওরকম ব্যাপার না। কাকাটা কিছুটা সন্দেহ করেছে, একদিন কি করলো কাকার বন্ধুরা সবাই মিলে ওকেও ডেকেছে, বলে চল ঘুরে আসি, বলছে সবাই মিলে প্ল্যান হলো যে হ্যাঁ, বলছে আমি যাবো না, বলছে কেন তুই সব জায়গায় মানে হচ্ছে ঘুরতেও খুব ভালোবাসে, বলছে চল ঘুরতে চল, বলছে না আমি ঘুরতে যাবো, বলছে না তুই তো ঘুরতে সব থেকে বেশি ভালোবাসিস, বলছে না আমি আজকে ভালো লাগছে না যাবো না ঘুরতে, বলছে না জোর জার করে টেনে হিসড়ে নিয়ে গেছে গাড়িতে। এবার ঘুরতে গেছে, ওটা ঘোরার নাম করে কাকা নিয়ে গেছে, একটা মসজিদে নিয়ে গেছিল। আচ্ছা, এইবার সবাইকে বলেছে বলবি না তুই মসজিদে যেতে, আর ওখানে মানে রাম যাকে নিয়ে যাচ্ছে, রাম বলে চিহ্নিত করেছে যেহেতু, ওর মধ্যে একটা ভক্কর ছেলে আছে, ওগুলো বিশ্বাস করেন না কোনো ভৌতিক ঘটনা। ব্যাপার হচ্ছে যে মসজিদে যে নিয়ে যাওয়া হলো সেটা কি সবাই মিলে আগে থেকে ডিসাইড করে নিয়েছিল? মানে সবাই ডিসাইড করেনি, কাকা ডিসাইড করেছে এটা, কাকা দুটো বন্ধু মিলে ডিসাইড করেছে, কারণ কাকা তো বাড়ি থেকে বলতো যেহেতু তার লক্ষণগুলো অদ্ভুত লক্ষণ, কাকা তো বলতে পারবে না সন্দেহ, কাকা তারকে বলতে পারবে না তার মাকে, কারণ আমি কাকিমা বলে অভিহিত করেছি, তাকে গিয়ে তো বলতে পারবে না যে ওখানে বসে ড্রিঙ্কস করছিল বা ওখানে টয়লেট করেছে তারপর থেকে এরকম, কাকা তো এগুলো জানে, কাকা তো গিয়ে বলতে পারবে না এইসব জিনিস না, কাকা এগুলো মাথায় এসেছে, কাকা বলেছে চল ঘুরে আসি। এবার সবাইকে বলেছে গ্রুপে যে তোরা কাউকে বলবি না যে ওকে আমরা এখানে নিয়ে যাচ্ছি, এবার জানি যদি হট করে বলি যে রাস্তার মধ্যে একটা অদ্ভুত বিহেভিয়ার শুরু করবে, এবার কি হয়েছে একটা জায়গা দাঁড় করিয়েছে, অনেকটা দূরের পথ, বাড়ি থেকে অনেকটাই দূর মরছে। এবার চা খাওয়ার জন্য একটা জায়গা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এবার সবাই মিলে চা খাচ্ছে, ও নেবেছে নর্মাল চা খাচ্ছে, তখন পুরো নর্মাল কোনো কথা নেই, তো ওর নাম থেকে শুরু করে ওর নাম যেটা সেটা বলছে, কোথায় যাচ্ছি, তখন কোনো মানে পুরো শান্ত পরিবেশ। হট করে গাড়িতে একটু চালানো শুরু হওয়ার পর একটা বন্ধু কি করেছে ইচ্ছা করে রামের গান চালিয়ে দিয়েছে, মানে আমাদের গান চালিয়ে দিয়েছে ইচ্ছা করে, চালানোর পর ওকে বলছে ও একটু মানে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, কিছু বলতে পারছে না, হাত পা এরকম একার মতো এরকম মুড করছে, তারপরে হচ্ছে তোমার অঙ্গভঙ্গির পরিবর্তন, সবাই এটা বুঝতে পারছে। এবার ও কি করেছে একটু খেপানোর জন্য, ও ভাবছে হয়তো ইয়ার কি মারছে এর জন্য, বলছে যে তোকে না মসজিদে নিয়ে যাওয়া, তেমন তোকে মসজিদে নিয়ে যাচ্ছে,
তুই যাস না ভাই, এরকম করছে এরকম করছে, তুই যাস না ভাই মসজিদে, তো মসজিদে নিয়ে যাওয়া হবে, এরকম একটা ব্যাপার। হঠাৎ ওর বিহেভিয়ার করেছে, দরজা মানে গাড়ির দরজা, চলন্ত গাড়ি, মানে মানে কি বলবো, থাবড়ে থাবড়ে, মানে কি বলবো, যে দরজার যে দেখবা লাগানোর সময় একটা ফোম টাইপের থাকে না, যেটা যে হাঙ্গুলে লাগে না, ফোম পর্যন্ত ছিঁড়ে গেছে, মানে এত জোরে জোরে এত জোরে জোরে বাড়ি মারছে সেটাই। এইবার কাকা রীতিমতো কাকা সামনে বসেছিল, গাড়ি দাঁড় করিয়েছে, ওরম ভাবে তো নিয়ে যাওয়া যায় না, ওরম ভাবে নিয়ে যায়, হট করে রাস্তাঘাট কিছু দুর্ঘটনা ঘটে যাবে, হট করে দরজাটা খুলে যায়, অপর পক্ষ যে গাড়ি, তার তো একটা কোনো দুর্ঘটনা, গাড়ি দাঁড় করাবে সেখানে, ও তো এখন নামবে না গাড়ি থেকে, ওকে পুরোপুরি তার মধ্যে ভূতে ভর করে রেখেছে অলরেডি। আরে ভূত না, মানে নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি এটা মানে ওর মধ্যে রয়েছে, আমরা এটা বুঝতে পারছি, মানে সবাই এটা বুঝে গেছে। এইবার তো কাকা জম্মের বকা ওকে, তুই কেন তোকে বলতে পারছিস, আমি তো জানি না, আমি বললাম এটা ওই আর কি মারছে, তখন ওই বন্ধুটা বলছে ইয়ার কি মারছে, আসলে তো ইয়ার কি না, মানে তখন সত্যি ওর মধ্যে ঢুকে গেছে সেটাই, মানে যেই সোলটা ছিল ওর মধ্যে। এবার ওখান থেকে মানে ড্রাইভার যে ছিল, ড্রাইভারের একটা পরিচিত লোক আছে, তিনি আবার তান্ত্রিক, তাকে ফোন করলো, বলছে যে দাদা আপনি কি ফাঁকা আছেন, কারণ মসজিদ তো অনেকটাই দূর, আপনার বাড়ির আমি কাছেই রয়েছি, আপনি যদি দেখেন তো ভালো হতো। বলছে না আমি তো ফাঁকা নেই, তুমি তাহলে একটু পরে আসো। তাহলে বলছে এখন ওকে কিভাবে আটকাবো, বলছে কিছু না, ওকে দরজাটা বন্ধ করে দাও আর রামের গান চালাও। বলছে মানে রামের গান বলছি না, এটা কি বলে যে তোমার হনুমান চালিসা, ঠিক, ভগবান রামচন্দ্রের সাথে হনুমান ওতপ্রোতভাবে জড়িত আছে, মানে তোমার রাম চালিসা চালিয়ে দিয়েছে। এবার চালানোর পর ওকে আর আটকানো যায় না, ওকে বলেছে ওকে যাতে যে কোনো ভাবে দরজা যাতে বাইরে না বেরোতে পারে, মানে যেহেতু পুরো কাজটা আটকে দিয়েছে, আর পুরো কাছেতে শুধু ওটাই গান, আর বাইরে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। মানে তোমার 4-5 জন হাট্টা কাট্টা লোক রয়েছে, আর কাকা হচ্ছে দেখালে তুমি বুঝতে পারবে প্রচুর হাট্টা কাটতানো কাকা। আমার কাকা একটা হাত ধরেছে, ড্রাইভার একজন, মানে ড্রাইভার যে আঙ্কেল ছিল উনি একটা হাত ধরেছে, কাকার যে বন্ধু রয়েছে পেছন দিয়ে ধরে রয়েছে এরকম ভাবে চাপতে, মানে সবাই মিলে ধরেও তাকে আটকাতে যাচ্ছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে। এবার কি হলো, এবার কিছুক্ষণ পর গানটা আস্তে করে কমানো হলো, এবার আস্তে 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 চুপ হলো। বলছে তুই আমি কোথায় নিয়ে যাচ্ছিস বল, আমি কিন্তু যাবো না, আমি যদি যাই আমি কিন্তু নিজেকে নিয়ে শেষ করে দেবো, আমি সব কিছু শেষ করে দেবো। তখন মানে কথাবার্তা খুব শুরু হয়, এতক্ষণ ধরে কোনো কথাই বলছিল না, চুপচাপ এরম 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 করছিল, তখন কথাবার্তা পুরো চেন, মানে বলছে তুই আমাকে নিয়ে চ, তখন যেখানে নিয়ে যাচ্ছিস সেখানে তুই নিয়ে যাস, আমি কিন্তু এখন শেষ করে দেবো নিজেকে, আর গাড়ি বাড়ি সব ভেঙে দেবো। বলছে তোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পাগল, জানিস না ওই আর কি মানে, মানে তার মানে পুরোপুরি তার উপর সেই নেগেটিভ এনার্জিটা ভর করেছে। এইবার ওকে নিয়ে যাওয়া হলো ওই যে তান্ত্রিকের কাছে, মানে গাড়ি চালিয়ে 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 নিয়ে যাওয়া হলো। এবার কেউ বলেন ওকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো, আমার নামাতে আর পারে না। ও যখনই গাড়িটা প্রবেশ করেছে মূল প্রবেশদ্বারে, তখনই বুঝে গেছে, মানে ওই মসজিদের উদ্দেশ্যে গাড়িটা রওনা দিয়েছিল, ওখান থেকে ব্যাক করে আবার ওখান থেকে মানে মসজিদ এখন অনেকটাই দূর, তার থেকে একটু সামনে গেলেই হচ্ছে ড্রাইভার আঙ্কেল যে ছিল তার একটা বন্ধুর বাড়ি, সেখানেই হচ্ছে এই ঘটনাটি, মানে সেই ড্রাইভার আঙ্কেলকে বলেছে, ড্রাইভার আঙ্কেল বললো যে ওই তান্ত্রিককে ফোন করে, সেই তান্ত্রিক বলে সেখানে আসো, বুঝতে পেরেছো? প্রথমে তান্ত্রিককে ফোন করা হয়েছিল মসজিদে যাওয়ার আগে, সেটা আমি তোমাকে এখন অ্যাড করলাম, কথাটা বলিনি, কারণ তোমার সে তখন বলেছিল যে আসতে হবে, আমি এখন বিজি রয়েছি, অন্য টাইমে তুমি কোনো কাজে ব্যস্ত ছিল। তখন ও বলেছে কেন এখন এইসব লোককে ফেলে রাখা উচিত না, তুই চলো, কাকা বলেছে সেটা। তখন বলেছে এখন একটা প্রাথমিক কোথাও নিয়ে যাওয়া যাতে তার কি হয়েছে বা সেটা জানা যায়, যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে কিনা সেটাও তাহলে বেরিয়ে আসে, সেই হিসাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার তাকে ওখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর তারপর টেনে হিচড়ে তাকে নামানো হয়, মানে নামবে না। এবার সেই যে তান্ত্রিক যিনি রয়েছেন তিনি জোর করে কানের মধ্যে, কেউ দেখে যেটা হয় কানের মধ্যে কি বললো, ত্রিশূল আছে না, ত্রিশূলটা কপালে ছুঁয়েছে, কপালে ছুঁয়ে জোরে অজ্ঞান হয়েছে, মন্ত্র পাঠ করে তারপরে আমার কানের মধ্যে মন্ত্র পড়তে, মানে গাড়ির মধ্যে এটা চলছে, মানে প্রবেশদ্বার ভেতরে ঢোকেনি, যেখানে মন্ত্রটা সেখানে ঢুকতে পারেনি, তার আগেই শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফোন করলো যে প্রবেশদ্বার দাঁড়িয়ে আছি, তোমরা চলে আসো, বেরোচ্ছে না গাড়ি দিয়ে, ওখানে গাড়ির মধ্যে অজ্ঞান হয়েছে, বললো ঘরে তুলে রাখা হয়। এক ধরনের তাবিজ পাওয়া যায়, সেটা সেই মুহূর্তে ওনার কাছে ছিল না। এবার উনি বলেছে যে এখন হয়তো কিছুক্ষণের জন্য এটা থামবে, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পর এটা কিন্তু আবার সেই আগের মতন রূপ ফিরে আসতে পারে, কেন যে ধরেছে সে একজন না, 2 জন ব্যক্তি, দম্পতি একটা, আর ওই পুকুরে দম্পতি মারা যায়। মানে সাময়িকভাবে তাকে একটা হালকা ভাবে তাকে বশ করে আনা হয়েছিল, কিন্তু তারপরও যখন তার বশটা কেটে যাবে তারপরে আবার চলে আসতে পারে। বলছে ওনার যে সীমানাটা রয়েছে, ওনার সীমানা অবধি কিছুটা হবে না। এবার বললো কিছুটা রাস্তায় যেতে যেতে হতে পারে, বলছে তোরা কোনো কিছু বলবি না, ও যা বলবে, ও যেটা চাচ্ছে সেটা ওকে দিবি। আচ্ছা, নর্মাল যাচ্ছে, যেতে 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 হট করে আবার বিহেভিয়ার চেঞ্জ। এখন মেয়েটা ধরেছিল, তখন ধরে পুরুষটা ধরেছিল, তখন মানে তো পুরুষের শক্তি সবসময় একটা ব্যাপার থাকে। মহিলাটা বলছে
আমাকে না ফল কিনে দাও, আমি ফল খাবো, আম খাবো, জাম খাবো, মানে ফলের কথা বলছে। তখন কি তার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে? ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মানে মেয়ে পুরো তো মহিলা কণ্ঠে কথা বলছে একদম। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা কিরকম? মানে একটার ওপর সবাই ভাবছে একটা, সেখানে দুটো দম্পতি, মানে একজন দম্পতি বা নেগেটিভ এনার্জি আমরা বলি, বস করতো, তো তারকে ধরেছে। এবার ফল ফল কিনে দিয়েছে, খাচ্ছে, মানে খাওয়াটার পুরো রিয়াকশন চেঞ্জ। একটা আমরা যে খাই, আমরা নিশ্চয়ই বা হাত দিয়ে খাই না, দুটো হাত দিয়ে খাচ্ছে। আচ্ছা, বলেছে গাড়ি থেকে নামে ডাইরেক্ট বাড়িতে ঢুকবে। মানে দেখে মনে হবে যেন প্রচুর খিদে পেয়েছে, খিদে একটা রয়েছে, একটা কতদিনের খিদে, সেই খিদে যখন সবকিছু একসাথে পেয়েছে তখন এবার ওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে, এটা পরে বলবো যেটা মূল উদ্দেশ্যটা কি ছিল। আচ্ছা, বেশ। এবার তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, সাময়িকভাবে বাড়িতে রাখা হয়। কিছুক্ষণ পর পর আবার ওই পুরুষ আত্মাটা এবার ভেতরে প্রবেশ করে। আচ্ছা, যখনই পুরুষ আত্মা প্রবেশ করে তখনই ওর বিহেভিয়ারটা খুবই চেঞ্জ হয়ে যায়, খুব রুড বিহেভিয়ার হয়ে যায়। মানে তোমার ভেবে নাও, খাটে শুয়ে রয়েছে, খাটে যখন রেখেছে, খাটে শুয়ে রয়েছে, কিছুক্ষণ পর কাকা চলে গেছে বা ফোন করেছে, মানে জেঠিমা যাকে বলে দিতে করেছে, কাকিমা ফোন করে বলছে কাকাকে, দেখতো তোর বন্ধুটা না কি শুরু করেছে, দেখতো তুই কোথায় নিয়ে গেলি, নিয়ে যাওয়ার পর থেকে এরকম শুরু করেছে। তখন তো জানে না ভেতরে যেরকম রয়েছে, ওটা ভেবে যাতে ঘুরতে নিয়ে যাওয়ার পর কিছু একটা হয়েছে, তার আগেই তো এটা হয়ে রয়েছে। ওই দেখো একা থাকছে না, এখানে তোর ঠাকুরের ফটো সব ফেলে দিচ্ছে ছুড়ে ছুড়ে। তাহলে কি করবো এখন, তুই বল তো কি হয়েছে, তুই বল না। তারপর সবকিছু খুলে বলে যে ও এরম করেছি আমরা, তো ওখানে কোথায় গেছে, পুকুর পাড়ে কোথায় টয়লেট করেছে, তারপর থেকে এরম হয়েছে। তুই এখন বলিসনি কেন? এটা স্বাভাবিকভাবে বাড়িতে রাগ করে যে তুই বলিসনি কেন। বললাম না, আমি নিয়ে গেছিলাম একটা জায়গায়, তাবিজ দিয়েছে এরকম পুকুর পাড়ের পাশেই গাছটা ছিল, গাছটা। এবার হচ্ছে তাবিজটা দিয়েছে, তাবিজটা দিয়েছে, এটাই মানে আপাতত কিছু হবে না। মেন যে তাবিজটার কথা তোমাকে একটু আগে যেটা বললাম, সেটা আসতে আমার বহুত দেরি। মানে সেটা মানে উনি বলেছে যে আমাদের কলকাতায় যে আমাদের নামটা বলো না, বড় বাজার আছে না, বড় বাজারে এগুলো পাওয়া যায়। উনি বর্ধমান থেকে বড় বাজার যাবে, তারপর তাবিজে যে খোলটা থাকে, খোলটা তো তোমার আমাদের রূপোর হয় বিভিন্ন, তার ভেতরে জিনিসগুলো ধাতুর, হ্যাঁ ধাতুর অনেকে, হ্যাঁ। এবার বাইরে গিয়ে সেই জিনিসটাকে আনতে যেতে হবে, সেটা আনার জন্য সে গেছে রীতিমতো হচ্ছে তোমার বড় বাজারে। বলছে বড় বাজার যাবো, আসবো, তারপর এটাকে শুদ্ধ করব, মন্ত্র পাঠ করবো, তারপর তোকে দেবো, শোধন করে তারপর দেবে। এবার বলেছে অতদিন তোকে রাখবে ওদিকে। এবার বলেছে তুমি কি করবে না, ওকে যেখানে রাখবে সেখানে ঠাকুরের ফটো রাখবে। রাখতে না করেছে মূলত, ঠাকুর রাখলে ওকে আটকানো যাবে না, কোনোভাবেই তাকে আটকানো যাবে না। ঠাকুরের ফটো যদি রাখা হয়, ঠাকুর তো একটা পজিটিভ এনার্জি এবং ভগবান, সে তো মানে সবকিছুর ঊর্ধ্বে, তো সেখানে ঠাকুরের ফটো রাখলে তো আরো বেশি করে তার মানে সে তো তোমার বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে, নেগেটিভ এনার্জিটা তো আরো বেশি আয়ত্তে থাকার কথা। বাড়িতে থাকে ওর মা আর বাবা, দুজনেই বয়স্ক। এবার কাকাটা তো চলে গেছে, কাকারও সেই টাইমে যদি সবাইকে ধাক্কা ধুক্কা দিয়ে বাড়িতে বেরিয়ে চলে যায়, কিছু একটা করে, এটাই বলেছে ও যেটা চায় ওকে সেটাই করতে হবে, জাস্ট ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এক প্রকার। বলছে আমি আর একদিন পর আমি আসছি, ওকে যা করে সেটা করতে দাও, শুধু ওকে ঘর দিয়ে কোনোভাবে বেরোতে না পারে। আচ্ছা, এবার কাকিমাকে ফোন করে রাত্রি তখন 1:30 বাজে, বলছে আমি এখনই মাংস খাবো। বলছে যেরকম বলছে তুই আমাকে মাংস এনে দাও। কাকা আমাকে দেখাচ্ছে, আমি সত্যি রীতিমতো শুনছিলাম, মানে ভয় আমার, তুমি ভাবতে পারছো, তোমার কেমন লাগে বলো এখন রীতিমতো? রাত 1:30 বাজে, তখন চারিদিকে দোকান বন্ধ, একেবারে শুনশান, আর এরকম কেউ একজন বলছে যে আমাকে মাংস এনে দে, আমি মাংস খাবো। আমাকে এরকম ভাবে, তুই আমাকে মাংস এনে দে, আমি মাংস খাবো, না হলে কিন্তু আমি এখন ঘর থেকে বেরিয়ে যাবো, কিছু একটা করে দেবো তোর ছেলে। আচ্ছা, এরকম ভাবে সিরিয়াসলি এরকম বলছে। আবার কিছুক্ষণ পর 5 মিনিট পর, আমি তো মাংস খাবো না, আমি তো বললাম ফল খাবো, তুই মাংস এনেছিস কেন আমার জন্য? আচ্ছা, মানে মাংসটা খাচ্ছে, শরীরেই দুজনের ভর রয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে কখনো বলছে মাংস খাবো, মানে পুরুষ যে নেগেটিভ এন্টিটিটা ছিল সে বলছে মাংস খাবো, আবার যে মহিলা রয়েছে সে বলছে আবার ফল খাবো। ফলের কথা আমাকে বলেছি, লক্ষ্য করবে যখন গাড়ি দিয়ে আসে কিন্তু বলেছে দুটো হাত দিয়ে কিন্তু সে ফল খাচ্ছে। এইবার কাকাকে বলেছে কাকার বাড়িতে মুরগি পোষা হয়, বলছে এখন তো কোথায় 1:30টার সময় কোথায় এখন মাংস হবে, বলছে তুই কিছু ব্যবস্থা কর। কাকা মাংস নিয়ে গেছে, ও ছেলে কাঁচা মাংস খাবে, কাঁচা মাংস খাবে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খেতে পারে? আমরা কি আদৌ খেতে পারবো কাঁচা মাংস? অবশ্যই কমেন্টে জানাবেন। এবার রীতিমতো কাঁচা মাংস দুটো টুকরো খায়, কাকিমা এবার খেতে দেবে না। আর এখন নয় রয়েছে সত্যি তো শরীরটা যদি খারাপ হয় তখন কি করবি? আর বললাম কি কাকিমা খেতে দেবে না, যতই হোক নিজের ছেলে বলে কথা, আত্মা তো তখন ভুলেই গেছে তখন, নিজের ছেলে আগে তারপর সব তো আত্মা। তখন বলছে না আমি যা হবে আমি বুঝে দেবো, আমি ওকে মাংস খেতে দেবো। এবার ও তো ছেলে, আর ও তো আর তখন
ও নিজের মধ্যে নেই, নিজের মধ্যে তো নেই, কেউ ওকে বশ করে রেখে। এবার কাকা তখন বলছে তুই কত মাংস খাবি, বলছে তোর ক্ষমতাই হবে না, আমি যত মাংস খাবো তোর এনে দেবো। কাকা এবার সেটা আমি ঠেট দিয়ে দেয় পোকা, যে আমার ক্ষমতা হবে না, জানিস আমার ক্ষমতা আছে কিনা, তাহলে দে খাই আরো 1 প্যাকেট মাংস, তখন প্যাকেটে করে নিয়েছিস, দে আরো 1 প্যাকেট মাংস খা। কাকিমা বলছে না মাংস তো আমি আমাকে দেবো না, আমি রান্না করেছি, তুই রান্না করে খা। বলছে না আমি, তোর কথা কে, তুই কে, আমি তোর কথা শুনবো? ও আমাকে বলেছে আরো 1 প্যাকেট মাংস খাওয়াবে, ও আনুক, দেখি কত ক্ষমতা ওর। ওর ভয়েস পুরো Voice পুরো সেই change। সময়। এইবার ইন্টারেস্ট, মাংসটা দিয়েছে, ছুঁড়ে মারলো কাকার মুখে পুরো। ওই তোকে না বললাম আমি ফল খাবো। আচ্ছা, মানে একবার বুঝতে মাংস পারছি খেতে সেটা। চাইছে, আবার সেই মানুষই দ্বিতীয়বার বলছে আমি মাংস খাবো পুরোপুরি না, change। ছুঁড়ে ফেলছে, কিন্তু সে বলছে ফল খাবো। ফল খাবো। আবার যখন ফল এনেছে, পুরো ফল খাচ্ছে। এইবার কাকার একটা টেকনিক করেছে, ফল এবং মাংস দুটো পাশাপাশি রেখে দিয়েছে। কি করে দেখে, যখন পুরুষত্ব কি করছে, ফলগুলো সব ছুঁড়ে ফেলে দিচ্ছে, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। আবার যে মহিলা আত্মাটা যখন প্রবেশ করছে, আবার কুড়িয়ে কুড়িয়ে ফলগুলো খাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো কিরকম? এরকম করতে 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 ভোর হয়ে যায়, ও কাক ফাক ডাকে। হঠাৎ কি হয়, একা 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 দেখি মানে সারা রাত এইভাবেই আর কি কেটেছে। এইভাবে, মানে কতটা ঝড় উঠে চলো তো বাড়ির মধ্যে, সারা মানে সেই তোমার যদি ক্যাটারিং থেকে আজকে এই প্রায় 4 দিনের মতন মানে বাড়িতে টানা এরকম একটা ঝড় চলছে, পরিস্থিতি চলছে। এইবার একা একা ঘুমিয়ে পড়ে হট করে। এবার খেতে 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 ফলটা খেলো, ফলটা খেয়ে এবার ওর মধ্যে কথোপকথন হচ্ছে, ও একটা কথা বলছে, কাকা একটা কথা বলছে, কাকিমা একটা কথা বলছে, বাবা ঘুমিয়ে পড়, বাবা ঘুমিয়ে পড়, তুই এরকম করছিস কেন, বাবা তুই সকালে ওঠ, তোকে আমি আবার মাংস খাওয়াবো। মহিলাটা তখন বলছে মা তুই ঘুমিয়ে পড়, তোকে সকালে আসলে তোকে আবার মাংস খাওয়াবো। কারণ সকালেরই তো মেন অপেক্ষা, সকালেই তো যে বললাম তান্ত্রিকটা উনি গেছে, সকালবেলা আসবে উনি, সকালবেলা ঘুমিয়ে পড়ে। এবার সেই টাইমে তান্ত্রিককে ফোন করে যে তুমি এখন চলে আসো, যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, বলছে ও ঘুমায়নি, তোমাকে অভিনয় দেখাচ্ছে, তুমি তুমি যদি বাড়িতে বেরিয়ে পড়ো আমাকে আনার জন্য, ও তখনই ঘর দিয়ে বেরিয়ে যাবে। দেখে তাই, যখনই ঘর দিয়ে বেরিয়েছে, ও তখন না প্রবেশদ্বারে দাঁড়িয়েছে। ওই দাঁড়িয়েছিস কেন? তখন ছেলের গলায় কথা বলছে, আমি এমনি দাঁড়িয়ে আছি মা, তুমি কোথায় যাচ্ছ? মানে সম্পূর্ণ চেঞ্জ। সম্পূর্ণ চেঞ্জ। তুমি কোথায় যাচ্ছ? বলছে যাবো তো আমি। বলছে না তুই ঘরে যা। আজব তো, আমার কাজ রয়েছে, আমি ঘরে থাকবো কেন? এই তো আমার কাকার কথা বলছি, কাকা বলছে ওই তো দাঁড়িয়ে আছে, ওর সাথে আমি যাবো কাজে, এখন তুমি আমাকে আটকাচ্ছ কেন? বলছে না যে কাকা বলছে আজ কোনো কাজ নেই। যে কি রে কি বলিস তুই? ঘড়ি দেখছে, তখন ওপরে ঘড়িতে যে ওই তো এখন কটা বাজে, এই টাইমে তো আমরা কাজে বেরোই রোজ, যখন কাজে যাবি না তুই নাকামো করিস নাকি? মানে সবকিছুই ভুলে গেছে যে সে আগের হ্যাঁ। দিন রাত পর্যন্ত কি করেছে। হ্যাঁ, এবার কাকিমা কি ভেবেছে, যে হয়তো ছেড়ে দিয়েছে, তাহলে চল বাবু ঘুরে আসি। এইবার কাকা তখন হট করে হাত ধরে আটকে দিয়েছে, তুই যাবি না, ভেতরে চল। তখন বিহেভিয়ার প্রসেস, তখন আবার এই পুরুষত্বটা ভেতরে প্রবেশ করে, এন্টিটিটা প্রবেশ করে, তখন কাকাকে এরকম মানে কাকাকে রীতিমতো ঠেলছে এরকম এক প্রকার, মানে তখন মানে যুদ্ধ একটা পরিস্থিতি, যেরকম হয় না যুদ্ধ সময় দুজনকে ঠেলেছে না, সেরকম ভাবে কাকা ধাক্কা ধাক্কি হচ্ছে, কাকা সেভাবে যে কোনো ভাবে কাকা টেনে ঘরে ঢুকে তালা মেরে দেয়, তালা মেরে মানে ও ভেতরে, কাকা বাইরে। তারপরে সে তার নিজের আসল রূপে আবার ফিরে আসলে মানে এটা এক প্রকার কি বলবো, মানে তোমার মায়া দেখানো হচ্ছে, মাকে মায়া দেখিয়ে মায়া জালে আর কি ফাঁসানোর চেষ্টা করছে। বেশ, তারপর কি এইবার হচ্ছে ওই তোমার জ্যোতিষীকে ফোন, তান্ত্রিককে ফোন করা, তান্ত্রিক এবার গাড়ি নিয়ে আসে রীতিমতো জলদি জলদি এসে ভেতরে ডাকে, ভেতরে ঢুকে দেখে ও দেখে নর্মাল, তখন না ভেতরে বাইরে গেল, তান্ত্রিককে ফোন করলো, তান্ত্রিক যখনই ঢুকলো তখনই ও চেঞ্জ, আবার পরিবর্তন, যেরকম ছিল বলছে আমাদের বাড়িতে আসছে কেন, কি হয়েছে, মানে বলছে আমি তো পুজো করি, উনি কি করবে? তান্ত্রিক মানে ওদের বাড়ি তান্ত্রিক ঢোকে না, ও মানে যে তাকে ধরেছে সেও এক প্রকার পূজারি, তো তার কিছু জানে, মানে যেমন জল পড়াবো ফল পড়াবো জানি। বলছে যে উনি আবার কি করতে এসেছে আমাদের বাড়িতে? বলছে আপনি কি কাউকে খুঁজছেন না আমাদের বাড়িতে এসেছেন? বলছে না তোকে দেখতে আসলাম, চিনতে পারছিস? সেদিন গেলি আমাদের বাড়িতে, মনে নেই? অজ্ঞান হয়ে গেলি। বলছে কবে? আমি তোমার বাড়িতে কবে গেলাম, কবে অজ্ঞান হলাম? কাকিমা বলে যা আমার জন্য চা করে আনো, তো চা খাবো আমি একটু। ওই চা যে আনতে গেল, তখনই মতো বিহেভিয়ার চেঞ্জ, সেই ফট করে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। বলছি তুই বাড়িতে বেরিয়ে যা, আমি ওর মাকে কিচ্ছু বুঝতে দিইনি যে তুই আসছিস সেখান থেকে, তুই চলে যা, মানে কিন্তু আমি এখনই শেষ করে দেবো। আর তার আগেই বলে দিচ্ছে ঘরে যত কাঁটা চামচ আছে, বা তারপর হচ্ছে তোমার কি বলে এটা, ব্লেড, ছুরি, কাঁচি, ধারালো কোনো অস্ত্র রাখা যাবে না, মানে বুঝতে পারছো? যখন তখন ওইগুলো দিয়ে কারোর নিজেরা তো ক্ষতি করে দিতে পারে, নিজেরও ক্ষতি করে দিতে পারে, যে দুটো দম্পতি রয়েছে, মানে একটি দম্পতি রয়েছে, মানে ওই একজনের ভিতরে দুজন এন্টিটি রয়েছে। এইবার উনি
বলেছে যে এখানে একটা আসন দাও, ধোয়া আসন, ওকে বসাও ওই আসন। আর বলছে তুই আসনে বস। ও তো বসবে না, বলছে, আমি এখানে আসনে বসবো। ওর মার সামনে রিয়াকশন চেঞ্জ, ওনার সামনে রিয়াকশন আলাদা, যে আমি এখানে আসনে বসবো। আপনি বসুন, আপনি আমার থেকে সিনিয়র। একটু করে কটাকও করছে, আপনি আমার থেকে সিনিয়র, আপনি বসুন, দেখি কি করেন আপনি। জোরজার করে কাকা আর হচ্ছে বাবা দুজন মিলে বসায় আসন। বসানোর পর বলছে ওদিকে তাকিয়ে থাক, আমাদের তাকাবি না তুই। বলছে কেন? ওই তাকানোর সাহস হবে তোর আমার দিকে? বলছে তাকানোর সাহস হবে না? মানে তান্ত্রিকটা ওই ভদ্রলোককে ইচ্ছা করে টোপ করছে যাতে তোর তাকায় ওর দিকে। ওই দেখা টাকা দেখি আমার দিকে, তাকানোর সঙ্গে সঙ্গে বিহেভিয়ার এবার চেঞ্জ। কোনো সময় ওই পুরুষ এন্টিটিটা ঢুকছে, কোনো সময় মহিলা এন্টিটিটা ঢুকছে, দুটো এখন চলা শুরু হয়ে গেছে এখন। এবার যা একটা হাতের সামনে ওই যে আমাদের হয় না, যেমন লেবু দেয়, লেবু দিয়ে যেমন এটা করে না সার্কেল, একটা গোল করে গোল চক্রবৃত্ত টাইপের লেবু দিয়ে একটা চক্রবৃত্ত করা হয়েছে। চক্রবৃত্ত বলবো না, মানে তোমার 3টে লেবু দেওয়া হয়েছে নর্মাল, ওর সামনে রাখা হয়েছে। কিসের জন্য এবার ওরা জানে কিসের জন্য। তন্ত্র সাধনার কোন লেবু ফেবু যা সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ভাবতে পারছো কিরকম পরিস্থিতি সেই টাইমে বাড়িতে শুরু হয়েছে। এইবার উনি একটা কি মন্ত্র দিল, হাতে তাবিজটা পড়াতে পারছে না, জোর জার করে তাবিজটা পড়া, এটা হট করে বেরিয়ে যায়। এবার বলেছে তুই কি আমি বিশেষ করবো? এবার না, বেরোনোর আগে ওকে বলছে তুই ছাড়বি না কেন, ওকে তুই ধরেছিস কেন? বলছে আমার বাসস্থানে গিয়ে কেন টয়লেট করবি? আমরা তো তখন গল্প করছিলাম, ওর তো আমি কোনো ক্ষতি করিনি, ও কেন বাসস্থানে গিয়ে টয়লেট করবি? বলছে বুঝতে পারিনি, ভুল করে করেছি, তুই ওকে ছেড়ে দিবি। বলছে না আমি ওকে ছাড়বো না। তুই ওকে না ছাড়ে তোকে আমি এখনই মেরে ফেলবো। এবার বলছে না আমি ওকে তাহলে ছেড়ে দেবো, কিন্তু আমাকে 1 প্যাকেট মাংস করে দিতে হবে। বলছে আবার মাংস, উদ্যোগ মাংস দিল, খেলো। এবার বলছে তুই চলে যাবি, তোর বউ যাবে না, কি বউ কি প্রমাণ আছে? বলছে আমি চলে যাব, আমি যখন যাবো ওকে ডান দিকে ফেলে যাবো। ডান দিকে একটা বাটি রাখা হয়েছে, বলছে যখন যাবি ডান দিকে ফেলে যাবি এবং জলটা যাতে পুরো পড়ে যায়, বাটির মধ্যে জলটা পুরো পড়ে যায়, মানে প্রমাণ স্বরূপ রাখা থাকলো, যাতে কোনো এন্টিটি বেরিয়ে যাচ্ছে সেটা যাতে তার প্রমাণ হিসাবে ওটা বোঝা যায়। হ্যাঁ, জলটা যাতে পড়ে যায়, পড়ে গেল। এইবার তান্ত্রিকটা টোপ করেছে, মহিলাটা সেই টাইমে আসছেই না, তখন মানে ওর সাথে যখন কথা বলছে তখন আসছিল, কিন্তু যখন তন্ত্র করছে তখন বাইরে মানে মহিলা প্রবেশই করছে না। যখন উনি বেরোলো, ইচ্ছা করে উনি বেরিয়েছে, বলছে আমি একটু আসছি, আমি আবার পরে আসবো, ঠিক আছে বলে ঘর বাইরে গেছে। সঙ্গে সঙ্গে মহিলাটি প্রবেশ করে গেছে আত্মাটা। মানে কিরকম ভাবতে পারছো, মানে এক প্রকার ওকে একটা কি বলবো কৌশল অবলম্বন। হ্যাঁ, এবার সে যে তান্ত্রিক সে তো জানে এই ঘটনাগুলো কিরকম হতে পারে না পারে। এবার তারপর হট করে দৌড়ে এসে নিয়ে ওনার আসনে বসার, ওকে মহিলাটিকে বসানো হয়, মানে এই মানে আমার যে রাম বলে তাকে অভিহিত করে তাকে বসানো হয়। এবার বলছে তুই তো ধরেছিস কেন? তুই শুনতে পাসনি একটু আগে আমার বর তো বললো কেন ধরেছি ওকে আমি? ওই তো বর তো তোকে ছেড়ে চলে গেল, তুই কেন ছাড়ছিস না? বলছে না আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। বলছে কেন? বলছে আমি ওকে ভালোবেসে ফেলেছি। বলছে ওর এখানে আমি আসলে ফল খেতে পারি, ওখানে আসলে আমি কিচ্ছু খেতে পারি না, চুপচাপ দেখি লোকে আসে এখানে আড্ডা মারে চলে যায়, ওরা খাওয়া দাওয়া করে, আমাকে দেয়ও না। আচ্ছা, ওই জন্য ও এখন এখানেই থাকবে, মানে ওনার ভেতরে প্রবেশ ছিল, থাকছে। বলছে তুই যদি এখনই না বেরোস তোকে আমি প্রাণে মেরে ফেলবো। ওই জন্য কিছুই করতে পারবি না। বলছে দেখবি তুই কি একটা ওদের পাউডার টাইপের বা কিছু একটা দিয়েছে, একটা ছুঁড়ে মেরেছে। মারার পর বলছে না আমিও বেরিয়ে যাবো, এখনই বেরিয়ে যাবো, এখনই বেরিয়ে যাবো, মানে ভয় পেয়ে গেছে একবার। বলছে আমি এখনই বেরিয়ে যাবো। এইবার বলছে আমি কি আর বেশ করবো, তুই বেরিয়ে যাবি না যাবি? হ্যাঁ, তার থেকে প্রমাণ তুই যে বেরিয়ে যাবি আবার পরে প্রবেশ করবি না, তার কি প্রমাণ আছে? বলছে না আমরা বেরিয়ে যাব, কিন্তু আমাকে ফল এনে ওই গাছের ওখানে দিয়ে আসতে হবে। তো কাকাকে গাছের ওখানে দিয়ে এসেছে ফলটা। কাকারও তো ভয় লাগছে, একা একা পুরুষের আবার তাই কাকার গায়ে যদি এখন ধরে, মানে একা একা যাওয়া এরকম নেগেটিভ এনার্জিদের সাথে মোকাবিলা করা, এটা কিন্তু যথেষ্ট সাপেক্ষ। মানে কাকা প্রকার বীর যোদ্ধা হয়ে গেছে সেই টাইমে একটা। এখন কাকা কেটে বলি তুমি কি বীর যোদ্ধা? এবারে এটা ভাবতে পারছো? তাও মানে মহিলা এডিটি কি বলে গেছে, বলেছে যদি যায় ওর বন্ধুটা একা যাবে, গিয়ে ওখানে ফল দিয়ে আবার চলে আসবে, মানে কাউকে যেতে না করেছে। মানে যেহেতু এই সার্কেলের মধ্যে তো মেনলি কাকাই মেন ছিল বন্ধুদের মধ্যে, আর তো কোনো বন্ধু শুধু ওই তান্ত্রিক অব্দি নিয়ে গেছে আর নিয়ে এসেছে, তারপর ওরা শুধু কলে কথা বলেছে, সবকিছু করেছে, কেউ তো আসেনি, কাকাই এসেছে একমাত্র। বলেছে যে বাড়ির লোককে যেতে না করেছে, তুই একা যাবি, ফলটা রাখবি, চলে আসবি, বেরিয়ে যাবো। বলছে বেরিয়ে যাওয়ার সময় তুই কিভাবে বেরোবি? বলছে এখানে কাছের যে জানলাটা আছে ওটাকে তুই ভেঙে বেরোবি। কাছের জানলাটা ভেঙে বেরিয়ে গেল। তারপর উনি রীতিমতো সুস্থ, এখন এই মুহূর্তে সুস্থ আছে। মানে এখন তাহলে ওইটা এখন আর কিছু হয়, এখন আর কিছু হয়নি।
মানে এটা খুব একটা মানে ইন্টারেস্টিং একটা গল্প, মানে যেটা এর আগেও অনেকবার আমরা অনেক সময় বলে থাকি যে এরকম রাত বিরেতে কোথাও বন্ধুদের সাথে থাকুন বা একা ফিরুন না কেন, যাই হয়ে যাক না কেন, কোনো গাছতলায় দাঁড়িয়ে প্রস্রাব বা টয়লেট না করাই ভালো। তাতে সেখানে যারা এন্টিটিরা থাকে, আমরা বলতে পারি না, এখনো হয়তো আমরা এখানে বসে আছি, আমাদের আশেপাশে না জানি কত অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে। যদি 19 থেকে 20 হয় তাহলে হয়তো তারা খালি চোখে দেখা যায় না তাদেরকে। একদমই তাই, খালি চোখে হয়তো দেখা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতটা সম্ভব আপনারাও যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখছেন, তারাও একটু সতর্ক থাকবেন সবসময়, যে অন্ধকারে, বিশেষ করে রাতের অন্ধকারে যখনই আপনারা যেখান থেকে একা ফিরুন না কেন, অনেক রাতে অনেকে কাজে যায়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখনই আপনারা একা ফিরুন না কেন, কোথাও যেখানে সেখানে মল মূত্র ত্যাগ করবেন না, থুতু ফেলবেন না। তাতে করে সেখানে যদি কেউ বসবাস করে থাকে তারা কিন্তু খুব ক্রুদ্ধ হতে পারে। তো যাই হোক, তো এরপরে প্রথম গল্পটা শুনলাম, তো এরপরে আর একটা গল্প তুই বলছিলিস রয়েছে। এটা আমার সঙ্গে একদম মানে ওর সাথে নিজের এটা আমার ঘটে যাওয়া একটা ঘটনা। তো সেই ঘটনাটা আমি যখন বলেছিলাম এটা একদমই ছোট গল্প, মানে বেশি বড় না একদমই। এটাকে আমি মানে এটা কবে হয়েছিল, মানে এটা কতদিন? এইটা রিসেন্ট আমার মা বাড়িতে হয়েছে। আমি দেখো, আমি যেটা বললাম একটু আগে, নেগেটিভ এনার্জি অভিহিত করে যে কাকা দেখেছো বলে, আমি কোনোটাকে বলবো না, দর্শকদেরও বলবো না বিশ্বাস করার জন্য। না, একদমই না। এটা আমরা মেইনলি দর্শকের একটা আমরা কোনো কুসংস্কারকে আমরা প্রচার করি না, কোনো কুসংস্কারকে আমরা প্রচার করি না। মেইনলি এটা যার সাথে যেটা ঘটেছে, বা বিশ্বাস আর অবিশ্বাস, কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেই তর্কে আমরা জড়াবো না, আমরা জাস্ট এগুলোকে নিছকই গল্পের ছলেই। তো সেই জন্য আর কি, ঠিক কি হয়েছিল সেটা একটু জানা। হ্যাঁ, আমি মানে আমার মামা আমার মামা হচ্ছে আমার এক প্রকার বন্ধু, কারণ তুমি আমার থেকে খুব বড় সিনিয়র, তোমার সাথে আমার যেমন সম্পর্ক একদম একটা ভালো, হ্যাঁ, ফোনে কথা বলে অনেকক্ষণ একটা লং টাইম কথাবার্তা, একটা গল্প হয়, আড্ডা হয়, সেরকম মামার সাথে যখন দেখা হয় একটা বড় একটা আড্ডা হবে। যে মানে আমি কি হয়, আমি মামা বাড়িটা আমার শান্তিপুর, তো আর আমার বাড়ি হচ্ছে সোদপুর, মানে শান্তিপুরে তো অনেকটাই দূর, মানে প্রায় 2 ঘন্টার রাস্তা। সবসময় যাওয়া হয় না, কাজের সূত্রে সবসময় কোনো সময় এই প্রান্তে খবর, কোনো সময় এই প্রান্তে খবর, সারাদিন দৌড়ানোর পর এবার জামাই ষষ্ঠীতে ছুটি থাকে, তো বাবাটা এবার গেছে, আমি বললাম যে না তোমরা যাও ঘুরে আসো, আমি পরে মানে রিসেন্ট এটা হচ্ছে 2024-এর ঘটনা, মানে গত বছরে জামাই ষষ্ঠীর পরেই ঘটনাটা বলছি। এবার জামাই ষষ্ঠীর পরে বাবারা চলে যায়, বাবারা আসে, তো তারপর আমার একদিন মানে আমার ছুটি হয় কাজের, আমি বললাম যে কাজের ছুটিতে কাউকে বলিনি আমি, যে কাজের ছুটি হয়ে গেছে। কটা বাজে, প্রায় তোমার ওই 7টা বাজে, সন্ধ্যে 7টার সময় বেরিয়ে যাই, ওখানে গিয়ে 10টার মধ্যে পৌঁছে যাই। মানে একা একা চলে যাচ্ছিস মামা বাড়ি? একা একা চলে গেছে ওটা। তো ভাবুন, আমার সত্যি আমার মা বাড়ির ওখানে গ্রাম সাইড, তো আমি বাড়ির লোক কেউ জানে না, একা একা অলরেডি মন চেয়েছে তো মামা বাড়িতে একেবারে চলো গিয়ে। আর তখন তো মাথায় ছিল না যে ভূতের ব্যাপার ওইসব কিছু, আর আমি একটা সত্যি যে আমি না এগুলো ফিল করতে চাই জিনিসগুলো। এবার এগুলো যারা ফিল করেছে তাদের কাছে কিন্তু এটা মোটেও হাস্যকর ব্যাপার নয়। তো আমি কখনো চাইবো না যে এরকম কিছু আমার সাথে ঘটুক, কিন্তু এরকম আমারও কিছু কিছু অভিজ্ঞতা ছোটখাটো রয়েছে। তো যাই হোক, সেটা অন্য সময় আমিও শেয়ার করবো। তো আজকে যেহেতু তোর গল্প, আমার খুব এগুলো ভালো লাগে, যে এগুলো মানে তোমার একটু ভৌতিক জিনিস ফিল করবো, একটু অ্যাডভেঞ্চারে যাবো। একদম। তারপর কি হয়েছে? এবার ওখানে গেছি রাতে 10টা বাজে, 10টার সময় সব লাস্ট টোটো বেরিয়ে গেল। এটা আমার তো এবার হয়ে গেল ফেটে চৌচির সবকিছু, মানে চাপ বাবা, টোটো বেরিয়ে গেল, এখন আমি একা একা যাবো। এবার কি হয়েছে, মেন রোডের রাস্তাটা খুবই সুন্দর, মেন রোডে যেতে গেলে লাস্ট টোটো তাও কোন সময় ছিল তখন? এটা তোমার কটা বাজে? 10:30 বাজে। 10:30, মানে আমাদের এখানে হিসাব অনুযায়ী খুব একটা না। আমরা যেখানে রয়েছি সোদপুরে রয়েছি, সোদপুরে কিন্তু 11:30 অব্দি 12:15 অব্দি টোটো থাকে, টোটো অটো চলতেই থাকে। আর নাইটেও আমাদের অটো বেরোয়, কিন্তু ওইখানে তার প্রত্যন্ত গ্রাম, একটা গ্রামের মধ্যে তার কত মানে চলবে। শান্তিপুর একটা ফুলিয়া বলে একটা স্টেশন আছে, শান্তিপুরের আগের স্টপেজ, মানে আগে ফুলিয়া তারপর শান্তিপুর, মাঝখানে একটা স্টপেজ স্টেশন আছে, নাম যাই, তারপর ফুলিয়া মানে শান্তিপুর। ওই ফুলিয়াতে দাঁড়িয়ে আছি, এবার নামলাম, ওখানে ট্রেনে করে বেরিয়ে গেল, ট্রেনটা বেরিয়ে গেল, এবার আমি নেমে দাঁড়িয়ে আছি। কাকা যাবো তো? বলছে হয়ে গেছে প্যাসেঞ্জার। আমি ডবল ভাড়া দেবো, আপনি আমাকে নিয়ে চলুন। বলছেন না, ওখানে ও আমাকে তোমার বস্তার 2টো ভাড়া দিচ্ছে, বস্তার ডবল ভাড়া, লোকটা ডবল ভাড়া, তাহলে আমি তো সেখানে ধরবো। একদম। আমি বললাম যে না, অত টাকা তো দেওয়া সম্ভব না, এখন আমি এখান থেকে 10 মিনিট হেঁটে যাবো, মানে অত ভেতর রাস্তায় ঢুকে যাবে, জঙ্গলের পাশ 10 মিনিট যাবে, ও আমি ওখানে 10 মিনিটের জন্য আমি 100 টাকা দেবো না। একদম, টাকা তো একটা খেটে আসতে হয় ভাই। আমি সত্যি আমি ওই কিপটা প্রকার এক প্রকার লোক, শুভঙ্কর দা ভালো জানে এটা, কোনো জায়গায় বেরো সেটা একটা অর্থ সঞ্চয়ের ব্যাপার থাকে, তো কৃপণ সেটা বলবো না। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে
এবং বেরিয়ে গেল। এবার তো আমার ফেটে সব চৌচি, এখান থেকে ঘাম বেরোচ্ছে, একটা ভয়ের একটা মরশুম। কারণ তার আগে কি হয়েছে, আমি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তার নাম বলবো এখানে, তার ভিডিও আমি দেখে এসেছি এক প্রকার, নাম বললাম না, চ্যানেলের নাম, চ্যানেলের নাম বলে বেকার প্রচার করে লাভ নেই। তাই আমি তার মানে ভিডিও দেখতে, মানে ভৌতিক একটা ভিডিও দেখতে দেখতে ট্রেনে করে আসছি, মানে কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে আমি ট্রেনে করে আসছি। তুমি একটা জিনিস ভাববে, যখন এসব তোমার এখন আমি গল্পটা বলছি না, এই বাড়ি যাওয়ার সময় দেখবে তোমার মাথায় ঘুরবে, এই আমার পেছনে কেউ নেই তো, এই আমার সামনে কেউ নেই তো, এরকম একটা জিনিসটা হয় না তোমাদের? কমেন্টে জানাবেন তো আপনাদের হয় কি। হ্যাঁ, দর্শকরা যারা দেখবে অবশ্যই, মানে কোনো কিছু একটা আমরা যদি খুব মন থেকে ফিল করি, তো সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের মাথায় গেঁথে থাকে যে আমরা এই ঘটনাটা এখানে শুনেছিলাম, বা এই জিনিসটা আমাদের সাথেও রিলেট করতে পারছি, যে আমাদের সাথে কখনো না কখনো হয়েছে। আমরা এই যে আবদ্ধ ঘরে রয়েছি, তো আমাদের চারিপাশে এত গাড়ির আওয়াজ, এই আওয়াজ জন্য আমরা ফিল করতে পারি না। আর গ্রামে তো ওইসব কোনো ব্যাপার নেই, তাই না? একদমই শুনশান জায়গা, রাস্তা। তো আমি যদি সোজা মেন রোড দিয়ে চলে যাই, খুবই সুন্দর রাস্তা, আমার কোনো ভয়ও লাগবে না, কিছুই লাগবে না। তো আমি মেন রোড দিয়ে যদি যাই, প্রায় ওখান থেকে মেন রোড ঘুরে 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 প্রায় আধ ঘন্টা রাস্তা ঘুরে ঘুরে আমার মামার বাড়ি পেছন দিয়ে বেরোনো হবে। তাও একটা জঙ্গল পড়বেই, মানে যে মামা বাড়িতে এমন একটা পজিশন, সত্যি এখন এই মুহূর্তে জঙ্গল পেরিয়ে তারপর মামা বাড়ি। জঙ্গল মানে জঙ্গলও বলবো না ঠিক, ওই যে সেগুন গাছ হয় না, শাল সেগুন কাঠ, হ্যাঁ, ওখানে দেখবে মানে সেগুন গাছের প্রচুর দাম, সবাই প্রত্যেকটা গাছ সেগুন গাছ সেগুন গাছ সেগুন গাছ। এই পাশ থেকে এই পাশে পুরো সেগুন গাছের পুরো বন, আর ভেতর দিয়ে বাঁশবাগান, দূর দূরান্ত বাঁশবাগান, পাশের তাহলে বেশ বন জঙ্গল তো। আর ওই পাশে যেটা অল্প একটু শুধু সেগুন গাছেরই বন, ওইটা দিয়ে যাওয়া যায়, কিন্তু আধ ঘন্টা কে যাবে পায়ে হেঁটে? স্বাভাবিক। আর তার মধ্যে যদি যেখানে হেঁটে যাওয়া যায়, সেই জায়গাটা 100 টাকা যদি অটো ভাড়া, টোটো ভাড়া, স্বাভাবিক গায়ে তো লাগবে আপনাদের। আমি টোটোর ওই রাস্তাটা ধরে স্বাভাবিক হেঁটে যাচ্ছি, যেতে 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 কিছুটা যাওয়ার পর রাস্তা দিয়ে হঠাৎ আমার কিরকম মনে হচ্ছে যে আমি এটা শুনেছি, শোনার পর থেকে আমার কিরকম মনে হচ্ছে না পেছনে কেউ আসছে। আমি আবার মনে সান্ত্বনা দিলাম যে না, আমি হয়তো দেখেছি, নিজে ফিল নিজেকে পিছা যদি না জোগাতে পারি তাহলে আমি পৌঁছাতে পারবো না রে ভাই। না, আমি বাড়িতে এরকম পরিস্থিতি যদি আপনাদের কারোর সাথে কখনো হয়ে থাকে, মাথা খুব ঠান্ডা রেখে কাজ করতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয়, না হলে কিন্তু খুব বড় সমস্যা আপনার জীবনে হতে পারে। একদম। এবার এটা যেমন মাকেও যদি ফোন করি, মা বলবে তুই কখন গেলি। আমি এমনি খবর থেকে বাড়ি আসি হচ্ছে প্রায় 11টা, 11:30, 12:15, সময় রাত্রির 1টাও বেজে যায় আমাদের, কারণ কখন কোথায় খবর পড়বে সেটা তো কেউ জানে না। মাকে মা ভেবেছে হয়তো আমি এখন খবরে রয়েছি, মা ফোন করছে না। তো আমি এখন যদি ফোন করি, এখন জম্মের বকা খাবো। মামারা যদি ফোন করি, মামা এখন টেনশনে চলে আসবে, সবে টেনশন করবে, বাড়ির লোক, মামা দিদা বিদা সবাই টেনশন করবে, আমি কাউকে টেনশনে ফেলি। ঠিক আছে, মানে কাউকে কিছু জানাই না, আমার যাচ্ছি নিজের মতন হেঁটে, বেশ কিছুটা যাওয়ার পর আবার সে মনে হচ্ছে কেউ না, এরকম যাওয়া যাচ্ছে করে যাচ্ছে। এই আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছি, আওয়াজটা সবার কানে আসছে, আমি বারবার করে নিজেকে মনে জোগাচ্ছে হয়তো এমনি হচ্ছে। আর এটা আওয়াজ কোথায়, একটা কাদা মাটি যাবা যেমন আওয়াজ হয় না, কাদা মাটি যেমন পায়ের একটা আওয়াজ হাঁটলে যেরকম, হ্যাঁ সেরকম একটা আওয়াজ মনে হচ্ছে। তারপর আওয়াজটা কিরকম, কেন একটা এরকম হলো, এরকম আওয়াজ না, মানে খুব সাইলেন্টলি, খুব মানে আওয়াজটা হচ্ছে কিছুটা অনেকটা গ্যাপ দিয়ে। আমরা নর্মাল মানুষ যখন হাঁটি তখন কিন্তু আমরা এতটা গ্যাপ থাকে না, বড় বড় একটা গ্যাপের আওয়াজ হচ্ছে, মানে একটা মানে একদিকে শুনতে যেমন খুব আস্তে লাগছে, কিন্তু মানে আওয়াজটা এতটাই নিচু, মানে এতটা জোরালো হচ্ছে, মানে কিন্তু খুব বাজছে। যেটা আমরা যেহেতু ফাঁকা রাস্তা, ফাঁকা জায়গা, আর ইকো হচ্ছে পুরো সাইড দিক দিয়ে, তারও স্বাভাবিক আরো রোম খারাপ হয়ে থাকে। এবার হচ্ছে আমার কি মনে হলো যে হয়তো আমার ব্যাগে হয়তো কি বলে, আমি না একটু খাবার দাবার খেতে খুব ভালোবাসি। দেখো একটু আগে পডকাস্ট শুরু হওয়ার আগে প্রচুর কিছু খাইছে আমাকে, এটা ঠিক না, কারণ আমি বলেছি যে আমি এখানে আসবো, আমাকে খুব খাওয়া দাওয়া ভাই, সেটা একদমই নয়, সেটা ওটা ক্রমশ প্রকাশ্যে। তো যাই হোক, এবার আমার ব্যাগে প্রচুর খাবার টাবার থাকে। এবার আমি হয়তো ভেবেছি ওই দেখায় না যে তোমার চিপসের মধ্যে রসুন থাকে, পেঁয়াজ থাকে, আমি রসুন পেঁয়াজ থাকে, তো ভুট থাকে, আমি কোনো ব্যাগে চিপস, আমি কোনো তারপরে এই না যে আমি মাংস আমিষ মাছ এগুলো কিছু ছিল না আমার কাছে, মানে মুখরোচক খাওয়া দাওয়া, হয়তো চানাচুর, চিপস। এবার চিপস প্যাকেটে দেখা থাকে না যে রসুন থাকে, পেঁয়াজ থাকে, পেঁয়াজ রসুন ওরা বেশি আকৃষ্ট হয় বিষয়গুলো, আমি কোনো সব ফেলে দিয়েছি রাস্তার মধ্যে, ফেলে দিয়ে আমি চলে এসেছি। আবার কিছুটা যাচ্ছি, আমার কন্টিনিউ মনে হচ্ছে আমার পেছনে কেউ ফলো করছে। আচ্ছা, এই পেছন ঘুরে একবার দেখলাম, পুরো রাস্তায় পুরো ফাঁকা, কেউ কিছু নেই। আবার সামনে দিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার একটা ছায়া রয়েছে, ছায়ার পাশ দিয়ে একটা ছায়া। সেই সময় তুই পুরো ওখানে একাই ছিলি? একাই, মানে রাস্তায় কেউ নেই তো, কে থাকবে রাস্তায়? মেন রোডে যেতাম, মেন রোড দিয়ে তো প্রচুর বড় বড় মানে তোমার লরিগুলো রোজ আছে, ভেতরের রাস্তা, সাইডে জঙ্গল, আর রাত্রি 10টার মধ্যে কি বললাম লাস্ট টোটো চলছে সেই টাইমে,
কে থাকবে ওখানে? আর কোনো বাড়িঘর তো নেই, পুরো ওখানে শুধু চাষ হয়তো, দূর দূরান্ত চাষ হচ্ছে। এই পাশে হচ্ছে তোমার ফাঁকা পুরো মাঠ, আর ডান দিকে হচ্ছে তোমার কি বলে শালসেগুলোর বন, আর শালসেগুলোর বনের ভেতর দিকে পুরো বাসা। আমার তো একদম অবস্থা টাইট, আমি কি যে করবো সেই টাইমে। তুমি হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি একবার শুধু ভাবো জিনিসটা, যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে শুধু এরকম একটা আওয়াজ হচ্ছে। তারপরে কিছুটা গেলাম, যাওয়ার যদি আমি একা থাকতাম জানি না আমার কি অবস্থা হতো। আমি সত্যি সত্যি না, তুমি যেটা বললাম মাথা ঠান্ডা করে কাজ করেছি। যে একটা কথা আছে না, কেউ যদি একবার তাকে সারা দিবি না। হ্যাঁ, আমরা নিষিদ্ধটাকে নর্মালি যেটা জানি যে 3 বার দরজা ঠোকা দেওয়ার পর বা নাম ধরে ডাকার পরই তারপর নাকি দরজা খোলা আমার উচিত। কেন মনে হলো দরজা বন্ধ করে। কিরে কই যাচ্ছিস, স্পষ্ট কানে আসলো না, কিরে কই যাচ্ছিস, মানে এটা কেউ বললো, কেউ একজন তুই ফিল করলি? ফিল করলাম। মানে আরো ভয় আমার, যে বলছি তুমি আমার বিশ্বাস করবে না, হাতের লোম খারাপ হয়ে যাচ্ছে আমার। তো দেখো, তুমি দেখো। হ্যাঁ, সে বুঝতে এবার আমি কিছুটা গেছি, আবার সেম আওয়াজ, কিরে কই যাচ্ছিস, 2বার হলো। আমি আর কোনো মানে এবার দৌড়ানো, খিচে মিচে ব্যাগ নিয়ে দৌড়ালাম, দৌড়ে একটা মুদিখানার দোকান, সেই টাইমে দেখলাম শাটার নামাচ্ছে। মানে এটা কি রাস্তার অলরেডি চলে এসেছিস? আমি মানে জঙ্গলটা পার করে একটা সব দোকান, মুদিখানা দোকান। বললাম কাকু একটা হেল্প করবে তোমাকে, আমি টাকা বের করতে রাজি আছি ভাই, পরিষ্কার কথা, তুমি আমাকে 500 টাকা নাও, আমাকে না ওই অত অব্দি ছেড়ে দিয়ে আসতে পারবে? উনি বলছে হ্যাঁ চল। কাকুটাকে 500 টাকা দিলাম, উনি ওকে মা বাড়ির অর্ধেক অব্দি পৌঁছে দিয়ে আসলাম, মা বাড়িতে ঢুকে আমি খেয়ে দে, আমি দিদাকে বলিতে আমি আসছি, জমিয়ে খাওয়া দাওয়া, বিরিয়ানি, মাংস, তোমার চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। ও মামা আগের থেকে এখানে ভাগনা আসছে। মানে এটা কি শুধু মামাই জানতো যে তুই যাচ্ছিস, বাড়ির লোক তোর জানতো না? মা বাড়ির সবাই জানতো। হ্যাঁ, ওই তো, মানে মামা বাড়ির সবাই জানতো, আমার বাড়ির লোক কেউ জানতো। বাড়ি থেকে ফোন করলাম, বকা খেলাম যে তুই চলে গেছিস, মানে বলিস নি কেন? না জানি চলে গেছে। না জানি তাহলে একটা মজাই আলাদা, এটা অ্যাডভেঞ্চার হয় না? কি ব্যাটা কাউকে বললেন, হট করে গিয়ে দেখলে আর সারপ্রাইজ, তারা সারপ্রাইজ হলো। আমি এমনি বছর একবার যাই, আর সেই টাইমে মামার আমি খুবই আপন, মামার দেখে একটা সারপ্রাইজ হবে, মামা সারপ্রাইজ আমাকে বলেই গেছি আমি। তাই হোক, তারপর বিরিয়ানি জমিয়ে বিরিয়ানি খেলাম, মাংস খেলাম, খেয়ে এবার টয়লেট করতে যাবো। এবার বাথরুমে গেছে তোমার মহিলারা গেছে বাথরুমে, আমি বাইরে গিয়ে টয়লেট করতে গেছি, বাইরে টয়লেট করছি, আবার এবার সেম আওয়াজ হচ্ছে। মা বাড়ির ওখানে আমি এত বছর গেছি, কোনোদিন আমি আওয়াজটা শুনিনি, আবার আজকে সেই আওয়াজটা, মানে ওই আওয়াজটা তখন আবার আমার কানে বাজছে। মা বাড়ি যখন দাঁড়িয়ে আছি, মা বাড়ি যখন টয়লেট করছে, ওখানে চাষ হয়, নর্মাল চাষ হচ্ছে, ওখানে এমন লাইটের পোস্ট মোটামুটি দেখা যাচ্ছে, আর পেছন ঘুরে দেখছি কোনো কিছু নেই। আরে কি রে ভাই, কিসের আওয়াজ হচ্ছে, আমি কি কোনো ভুল শুনছি? আমি নিজেকে বারবার করে সান্ত্বনা দিচ্ছি জিনিসটাকে, যে আমি কি ভুল শুনছি, নাকি না আমি একটা জিনিস শুনে আসছিলাম ট্রেনের মধ্যে, সেটাই আমার কানে বাজছে, নাকি না তাহলে ওটা যদি কানে বাজে তাহলে আমাকে কে ডাকবে? এটা তো একটা প্রশ্ন চিহ্ন উঠছে বারবার। এই ডাক নিয়ে আমারও একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে, আমি একটু বলি। এটা হচ্ছে, মানে এটা আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমার মার ওখানে মানে মা, মামা, দিদা আর দাদু, তখন মার অনেকটাই ছোট ছিল। তো এবার ব্যাপার হচ্ছে যে সেই সময়ের কথা বলছি, মানে আমার মামার বাড়ি যেহেতু হালি শহরের ওদিকে, তো ওখানে সেই সময় যেটা হয়েছিল আর কি, মানে মার কাছ থেকে শোনা, যেরকম রাতের বেলা ঘুম থেকে উঠে মাঝরাত তখন কটা হবে, 12:30 একটা, আর ওই সময় নাকি এখনো যদি আমি যাই ওখানে, তো এখন দেখলে মানে ওই জায়গাটা 10টা বাজতে না বাজতে প্রায় অনেকেই ঘুমিয়েই পড়ে, মানে এখন পর্যন্ত কেউ খুব রাত অবধি জেগে থাকে তা নয়। এবার মারা উঠে মানে রাতের বেলা বাথরুমে গেছে মা আর দিদা, প্রথম গিয়ে ওখানে একটা দেবদারু গাছ ছিল, ওদের বাড়ির পাশে সামনে উঠোন রয়েছে, পাশে একটা ছোট বাথরুম কলতলা, তো ওখানে বাথরুমের জন্য গেছে। তো দিদাদের চারিদিকটা বাঁধানো, আর তার পাশে মানে বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, পুকুরের লাগোয়া একটা দেবদারু নাকি গাছ ছিল, এখন সেটা নেই বলছে। তো সেই সময় মানে যখন আমরা আর কি গেছিল, মানে মারা যখন বাথরুমে গেছিল, তখন কেউ জানি মানে রাতের অন্ধকারে কোথাও না কোথাও থেকে একটা আওয়াজ আছে, বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এরকম একটা আওয়াজ কেউ যেন অনবরত করতে লাগে। এবার যদি মানে দর্শকরা নিশ্চয়ই ভাববে যে যদি রাতের বেলা এখন কেউ কোথাও নেই আশেপাশে, কেউ যদি এরকম আওয়াজ করে, যদি চোর বা ডাকাত হয়, তাহলে তো তাদেরকে তো দেখা যাবে, এমন তো নয় সারা ইনভিজিবল, নিশ্চয়ই তাদেরকে তো দেখা তো যাবে, কিন্তু অন্ধকারে মানে কাউকেই দেখা যায়নি। মানে এমনকি মারা তো ভয়ে দিদার মা তারপর ওই আওয়াজটা শুনে কোনো রকম করে ঘরে এসে শুয়েছে, দিদা মানে কাউকে জানায়ও নি, দাদুকেও জানায়নি, এমনকি মামাকেও জানায়নি। সেম তার কিছুক্ষণ পরেই মামা আর দাদু দুজনে মিলে উঠেছিল, তো তারাও বাথরুমে গেছে এবং তাদের সাথেও নাকি এরকম একটা সাউন্ড শোনা গেছিল।
তুই তাড়াতাড়ি কর এরকম করে কে বলছে। তো দাদু টর্চ নিয়ে আশেপাশে দেখেছে তুই কোথাও নেই। তো এই একটা ছোট্ট ইভেন্ট আর কি ঘটেছিল। এবার আমারটা বলি নাকি, যেটা বলছিলাম, এবার ওই যেটা বললাম থপ থপ আওয়াজটা হচ্ছে, বারবার করে নিজে সান্ত্বনা দিচ্ছি, যেটা তোমাকে বললাম। তো যদি সান্ত্বনা নিজেকে দিই, একটা প্রশ্ন চিহ্ন উঠছে, কোথায় যাচ্ছিস, তোকে বললাম, তাহলে সেটা আমাকে কে বলবে? কে বলবে? এই প্রশ্ন চিহ্ন বারবার করে উঠছে আমার মাথায়, যে আমি কি ভুল শুনলাম, না নিজেকে কন্টিনিউ এটা তারপর আবার মনে হচ্ছে যে প্রশ্ন, এই যে স্যার এই টাকলোটা। হ্যাঁ, মানে একটা সময় কি হয়, কোনো কিছু একটা বিষয় নিয়ে আমরা ভাবি, তো তখন সেটা কিন্তু আমাদের মাথায় গেছে, এবং ওইটাই পরবর্তীকালে আবার আমাদের রিমাইন্ড হয় যে কেউ কি এরকম বল, মানে আদৌ কি সত্যিকার এটা আমরা শুনেছি নাকি ওটা হয়তো আমাদের মনের ভুল। হ্যাঁ, আমি যখন মামাকে বলতে, মামা বলবে যে কেউ হয়তো বিশ্বাস করবে না। কারণ দেখো আজকে তোমাকে আমি বলছি যে যা দর্শক যারা রয়েছে অনেকেই তো বিশ্বাস করবে না। আমি তাহলে কি বললাম, যে শুরু করাটাকে যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই, এটা বিনোদনের জন্য নিয়ে নামাই বলছি, আমি কোনোটাকে ভৌতিক বলে আমি অভিহিত করবো না। এটা আমার কাছে হয়েছে আর আমি জানি, যার সাথে ঘটে সে জানে, তাই হোক। এবার রাতে আমি ঘুমিয়ে পড়ি, আবার দরজা, তখন গরমকাল, আর দরজা ফরজা খুলে মাথার সামনে দিয়ে ঘুমিয়ে রয়েছে, কানের সামনে আবার মনে হচ্ছে কিরে ঘুমিয়ে পড়লি, মানে কথাটা কিরকম যেন একটা ওই যে ঘুমিয়ে পড়লি এরকম একটা কথা। আমার তো রীতিমতো হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে চমকে উঠে লাফ দিয়ে উঠেছি। তুই কি একাই ছিলিস? আমি একা ঘুমাচ্ছি সেই ঘরে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে, আর আমি একা ঘুমিয়েছি কারণ সেই টাইমে সদ্য একটু ভালোবাসা হচ্ছে, তো একটু ফোন কল হচ্ছে, মামা একটু বুঝতে পেরেছে বিষয়টা, প্রেম ভালোবাসার ব্যাপার। তো আমি বসে বসে অনেক রাত অব্দি কথা বলছিলাম তার সাথে। যাই হোক, এবার মামার ছেলে মামার ঘরে ঘুমিয়ে রয়েছে, আমি সঙ্গে সঙ্গে পিএম জাগ ভাই ভাড়বে, আমি এখন দৌড়াই ঘরে, পরিষ্কার কথা। সেই টাইমে দরজা বজ্জা খুলে আমি ঘরে, কি হলো তুই ঘুমাসনি? মামা আমি সবে মোবাইলটা রেখে ঘুমিয়েছি, পাশ দিয়ে আওয়াজ, কি আওয়াজ, বলছে কি রে করছিস? হয়তো এমন হতে পারে যার সাথে কথা বলছিলিস সেই হয়তো এরকম কেটে দিয়েছে, গলে কিভাবে হয় ওরকম। কত নিজেকে সান্ত্বনা দেবো, এবার তো বুঝে গেছি আমি আর পাচ্ছি না মামা। তার মানে কেউ না কেউ হয়তো আমার পেছন করছে ছিল, বা তোর পিছু পিছু তোর বাড়ি অব্দি পৌঁছে বাড়ি অব্দি। বলছে, মা বলছে কখন, মানে কি হয়েছে পুরো ঘটনা বল। বললাম যে মামা বলবো, তুমি আবার মাকে বলবা, মা আবার শুরু করবে, মা এবার আমার বাড়ির পুরো ফ্যামিলিকে জানাবে, আবার সবাই পুরাতন গোষ্ঠী সবাই আমার বাড়ি তোমার বাড়ি চলে আসবে, এসে আবার চেঁচামেচি। তারপরে তুমি শোনো, তুমি নিজের মতো রাখো, তাহলে আমি ওকে বলতে পারবো। মা বলছে বলতো কি হয়েছে কেসটা। আর মামা ফার্স্ট টাইম বলে, তুই কোনো জঙ্গল দেখেছিলি? বললাম যে কেন তুমি এই কথা বললো? বলছি যে দেখেছো যেটা বল না, নাকি মেন রোড দেখেছিস? আর সত্যি কথা বলবো, টাকা বাঁচানোর জন্য না আমি রাস্তা দিয়ে হেঁটে চলে গেছি। পাকা মামা তো কে বলছে, বলেছি তখন জিজ্ঞেস করেছি একবারও কোনো কিছু? বললাম যা বাবা, আমি রাত্রি 9টার সময় আমি ওখান থেকে আসছিলাম, কে জানবে যে জঙ্গলের ওখানে। পরে এটা বলছি কি কারণটা হয়েছে। তো তারপরে মা বলছে যে কখন এরকম হচ্ছে, ওই যদি ঘুমিয়ে পড়, সকাল হয়ে যাবে। আমার তো আর ঘুম হচ্ছে না ভাই, আমি না বলতে পারছি মামা তোমার কাছে ঘুমাবো। মামার ঘরে মামি শুয়ে রয়েছে, মামা আর দুটো ভাই শুয়ে রয়েছে, ওখানে তো আমারও হবে না জায়গা। আর দিদার ঘরে দাদু দিদা একটাই খাট, আর নিচে কোনো জায়গা নেই সেই অর্থে। আমি আর বলতে পারছি না, চোখ বন্ধ করে ঘুমাতেও পারছি না। এইবার ওকে ফোন করে কিছুক্ষণ কথা বলছি, মানে শাকের করাতে না এদিকে কাটছে না এদিকে কাটছে, এবার কিছু তো করে সময় কাটাতে হবে ভাই। ঘুম যদি আবার ঘুমাই, এই গলা ফলা টিপে ধরে, মাথায় এখন ভুলভাল চিন্তা, নেগেটিভ চিন্তা ভাবনা। এবার ওই মানুষকে ফোন করে বলছি যে এরকম জানিস তো হয়েছে, তোর সাথে কথাবার্তা বলার পর বলছে কখন? বলছে এই কিছুক্ষণ আগে। ও ফট করে অত রাতে ফোন করেছি, ঘুম থেকে উঠে পড়েছে, বলছে আমি কি ভিডিও কল করছি দেখা আমাকে। আলাম না তোর অত কিছু করতে হবে না, তুই আমার সাথে লাইনে থাক তাহলেই হবে। এবার সময়ের সঙ্গে অসময়ের সঙ্গে তুই একটা কাজ কর, তোরও ভাই তুই একটু ঘুমাস না আজকে, কিছু ভাবে মাইন্ড বাড়িতে ম্যানেজ কর, যে আজকে আমার কাজ বাজ রয়েছে, তো ওটা অফিসে কাজ করে, ওকে বলছি তুই একটু ম্যানেজ কর। তো বললো যে ঠিক আছে আমি ম্যানেজ করছি। তো নর্মাল রেখে দিয়েছে ফোনটাকে বলছে তুই নর্মাল থাক, আমার সাথে কথা বল, চুপচাপ শুয়ে থাক ভাই, আজকে রাতটা আমার সাথে তুই কাটিয়ে দে কথাবার্তা বলে। এবার নর্মাল ওরকম কথা বলতে বলতে দুজনে একটু হালকা চোখ লেগেছে, সেই টাইমে না আবার আওয়াজ, সেম আওয়াজ, রে ঘুমিয়ে পড়েছিস? আচ্ছা, মানে আবার সেম আওয়াজ, ঘুমিয়ে পড়েছিস? যা, এবার আমি একা শুনিনি, এবার ও তো শুনেছে, আমি জিজ্ঞেস করলাম তুই কি শুনেছিস? বললো হ্যাঁ, স্পষ্ট ও শুনেছে এবার আওয়াজটা। আমি বলছি আমি আর পারবো না এই ঘরে থাকতে। দরজা বন্ধ করলাম, মামার ডাকলাম তুমি ঘরে আসো, মামি সবাইকে, এবার সবাইকে ডেকে নিয়েছি, বাড়ি সবাইকে তুলে দিচ্ছি, আমি আর পাচ্ছি না এই ঘরে থাকতে, আমাকে হয় তুমি সকালবেলা ভোরবেলা ট্রেন আছে 5:30 ট্রেন, আমি বাড়ি চলে যাবো।
আমি আর থাকতে পারবো না এখানে, পাগলাম শুরু করেছি আমি রীতিমতো, আমি আর থাকতে পারবো না এখানে, তো আমি বাড়ি গেলাম। আমি একা শুনিনি, সারা রাত আমার যদি সাথে এরকম আমার সাথে একজন কলেজ ছিল, সেও শুনেছে। আমি না নিজেকে আমি একটা চিন্তা করবো, ও তাহলে কি হবে শুনবে? ও তো আর ভূতের গল্প শোনেনি, তার ওখানে সারা রাত এরকম এক নাগাড়ে যদি কেউ বলতে থাকে কানের সামনে, আপনার কানের সামনে, কি প্রথমে রাস্তা যখন হেঁটে যাচ্ছিস, তাহলে কিরে কই যাচ্ছিস, 2বার বললো। ঘুমিয়ে রয়েছি, কিরে ঘুমিয়ে পড়েছিস, একই কণ্ঠ, তখন যে কণ্ঠ এখন সেম কণ্ঠ, আর থপথপ আওয়াজটা পুরো কমে গেছে এই টাইমে, শুধু এই আওয়াজ, সেখানে সেই সময় কোনো আওয়াজ ছিল না। আচ্ছা, আমি আর পাচ্ছি না সত্যি, মানে কি যে সেই টাইমটা ফিল করেছি, মানে আমি এখন বলছি আমি জানি এখন আমি আর পারবো না, তুমি আমাকে ভোরবেলা 5:30 ট্রেনে দিন বাড়ি পৌঁছে দাও। তারপর মা বললো যে দাঁড়া পাগলামো করিস না, এটা পাগলামো কম কর, আমি তোর সাথে শুচ্ছি। এবার শুয়ে পড়েছি, মামার সাথে ঘুমিয়েছি, তখন কটা বাজে, প্রায় তোমার ওই 3টে বাজে, 3টে কাছাকাছি বাজে। আমি ওকে কল কেটে ঘুমিয়ে পড়েছি, তখন আর কোনো আওয়াজ নেই। মা বলছে কোথায় আওয়াজ যাবো, আর আমি বিশ্বাস করাতে পারি না মামারে। মানে যেই সময়ের কথাটা তুই শুনে এসছিস সেটা তো তোর মামাকে বললে তো সেটা বিশ্বাস করবে ওনাকে, স্বাভাবিক। মামা তো শোনেনি। আরে ভাই এখন আমি তোমাকে বলছি, নিজের সাথে কোনো কিছু না ঘটলে কেউ বিশ্বাস, এখানে একটা ভূত তুমি বিশ্বাস করবা, তুমি দেখো বিশ্বাস করবা, মামা তো বিশ্বাস করতে চাচ্ছে না। রে ভাই আমি কি মনে মনে বলছি, তুই যে আছে মামাকে দেখা, সাহস থেকে তুই মনে মনে বলছি তুই মামাকে এবার দেখা। আর তুই মনে মনে বললে যেটা বলছো সেটা তার বাস্তব হবে না। রে ভাই বললাম মামা আমি আর থাকবো না, তুমি আমাকে যতই বলো, আমি সকালবেলা ট্রেনে বেরিয়ে যাচ্ছি। এইবার মামা আমাকে সকালবেলা বলছে দাঁড়া, হতে পারে এখানে আছে, আমি তোকে তোর মন রক্ষার জন্য কিন্তু বলেছি যে কিছু নেই, ও থাকতে পারে। ওই যে বনটা থেকে আসছিলাম, সে তো মানে একটা লোক হচ্ছে মানে মারা যায়, একটা মহিলা, মানে প্রচুর ঋণ হয়ে যায়, শোধ করতে না পেরে মানে অন্য একটা লোকের সাথে বিয়ে করে। এবার অনেক বছর আগে অনেক বছর কেন বলতে যাবো, বিয়ে হয় অনেক বছর আগে। এবার ওই যে যার সাথে প্রথম যে পক্ষ, তার প্রচুর টাকা তার সাথে ঋণ পড়ে যায়, তার কাছে প্রচুর টাকা লোন নিয়ে অন্য লোকের সাথে বিয়ে করে নেয়, প্রতারণা করে বিয়ে করে, সেটা পারিবারিক ব্যাপার, ভেতরে ঢুকবো না আমি। যে লোকটাকে বিয়ে করে, আর আগের যে পক্ষ তাকে সে ওই বাঁশবাগানে তাকে কুপিয়ে খুন করে। আর তারপর থেকে ওখানে রাতে এসে যায়, এরকম আওয়াজ পায়। আর যাদের হালকা রাশি, বা আমরা জানি এটা রাশির ওপর একটা বড় একটা এফেক্ট পড়ে, হালকা রাশি বা যাদের ওপর তারা আকৃষ্ট বেশি হয় না, তাদের ওপর যায়। আর আমি সেদিনকে প্রচুর পারফিউম মেখে গেছিলাম, এই গন্ধে একটা সুগন্ধর একটা ব্যাপার থাকে, তো সুগন্ধ একটা দুর্গন্ধ ব্যাপার থাকে, পেছন চলে এসেছে। এইবার পাশে একটা ঝাড়পোছ করে একটা বাড়িতে নিয়ে গেছে, বলছে তো হাওয়া লেগেছে এর জন্য এরকম। ভাবলাম যে হাওয়া ফাওয়া বুঝি না, আমাকে বাড়ি যেতে হবে, তুমি আমাকে কিছু তাবিজ ফাবিজ দাও। তো তাবিজ ফাবিজ দিল, সেদিনকে রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর আবার সেমই আওয়াজ, তাবিজ পড়ার পরেও একই আওয়াজ। কি করছিস, রাতে ঘুমাচ্ছি, ঘুমিয়ে পড়েছিস? এ তো বড় মুশকিলে পড়লাম আমি, বিপদে। তাবিজ দিয়েছে, তাবিজ পড়েছি, আদৌ কিছু মনে বললো যে কি ভুয়ো যে দিয়েছে, মানে তাবিজ কি তাহলে কোনো কাজ হচ্ছে না? এক প্রকার প্রতারক তিনি, ভুয়ো হয় না এখন, ভুয়ো পুলিশ বের হচ্ছে, সেরকম ওই ভুয়ো হয়ে যে কি ভুয়ো, কি বলো ওদেরকে যারা এগুলো করে, ভুয়ো তান্ত্রিক নয়, মানে বাড়ির মধ্যে নিজে বসে করে। এবার তান্ত্রিক ওদের আমরা চিনি, তান্ত্রিকই ধর, ভুয়ো তান্ত্রিকের প্রকার। আমরা কারো ভাবাবেগকে আঘাত করছি না, কিন্তু এটা জাস্ট বোঝার সুবিধা আমরা বললাম এক প্রকার। তাই কেউ আবার কটাক্ষ করবেন না যে কি বলে দিলেন, তুমি কেস দেবেন না, কেস দেবেন না প্লিজ। যাই হোক, তারপর এটা আমরা হাসি হাসি করতে করতে একটু ভয়ানকে ঢুকছি, কারণ বেশি ভয়ানক হয়ে গেলে আবার এখান থেকে যেখানে স্টুডিও হচ্ছে সেখান থেকে আমাকে বাড়ি যেতে হবে। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে রাত্রি 9:30, এটা মানে শেষ হতে হতে প্রায় 10টার কাছাকাছি বাজবে, আমাকে যেতে হবে। তারপর কি এবার হওয়ার পর এবার আমি রাতে ঘুমালাম, আমাকে আবার ডাক, মামা আমি আর পাচ্ছি না, তুই মামিকে বলো, যে মামি দিদাকে বলো একসাথে শুতে, দাদুর প্রচুর সাহস আছে, দাদু তো ঘুমিয়ে পড়লে আর উঠবে না, তুই আমার সাথে শো। মামা আমার সাথে শুয়েছে। মামাকে আমি এখনো পর্যন্ত আমাকে কোনো শোনাতে পারলাম না আওয়াজটা। আরে ভাই মামা যখনই মামার সাথে থাকছে বা কেউ না কেউ সাথে থাকবে, তখন আমার হচ্ছে রাশি হচ্ছে তোমার কি বলবো, এটা সিংহ রাশি, খুব ভারী রাশি, খুব ভারী রাশি। মামা আসলে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। রে ভাই বিশ্বাসও করাতে পারছি না। ভাবলাম যে কলে ছিল সে তো শুনেছে প্রথম দিন। তারপর কি হলো? তারপরে ভাবার পর ভাবলাম যে মামা আমি আর সত্যি, এবার তুমি আমাকে ভালো এক জায়গায় নিয়ে যাও যেখানে এরা বলতে পারবে কি হয়েছে না হয়েছে। তো মা বলছে দাঁড়া, আজকে সেদিনকে মামার একটা কাজ ছিল, খুবই মানে চাপের কাজ ছিল, আর সেদিনকে বাড়িতে আমি একা, দিদার কাছে, মানে বাড়িতে একা বলবো না, প্রায় ওই যে আমার বাড়িতে গরু আছে না, বাড়িতে গরু আর ছাগল, দিদার ওখানে এক প্রকার মাঠে নিয়ে গেছে গরুদের ঘাস খাওয়াবে বলে, দাদু গেছে চাষ করতে, আর মামি গেছে আমার মানে দুই ভাইকে স্কুলে নিয়ে যেতে গেছে। পুরো বাড়িতে একা। আমি ল্যাপটপ অন করে আমার যে খবরের যেগুলো ফাইলগুলো রয়েছে, শিডিউল কিছু খবর থাকে, তো সেগুলো এডিটিং করছি বসে বসে।
আর ওনার সাথে ফোনে কথা বলছি, কি করছিস কি হ্যান ত্যান। মা তারপর কিছু করে মার সাথে কথা বলছি, ইন্টারেস্টিং। মাকে আমি কল করেছি, এটা আমি আবার আওয়াজ, এবার মা শুনে নিয়েছি কে রে পাশ দিয়ে তোকে চিল্লাচ্ছে, কোন মেয়ের সাথে গল্প করছিস আবার। মা তো উল্টো একটা সন্দেহ, কোন মেয়ের সাথে তুই চলে গেছিস ঘুরতে, এরকম ভাবছে ভুল ভাল। আর না আমি মা বাড়িতে রয়েছি, বলছে নাকি মা বাড়িতে যেতে মেয়ের আওয়াজ পেলাম একটা কণ্ঠ, একটা মনে আসলো, মা শুনতে পেয়েছে। আর মাকে পুরো খুলে বললাম, মা এই হয়েছে, দরজা বন্ধ করে রাস্তায় চলে গেছি, রাস্তায় খুলে বললাম যে এই হয়েছে মা। মা বলছেন এখনই আসছি, কোথায় হয়েছে, মা বাড়িতে আছিস না? আমার যে না তোমার আসতে হবে না, আমি আজকে রাতেই ব্যাক করবো, আজকে রাতে ব্যাক করতে হবে না, তুই আজকে থাক। তারপর মামাকে বললাম মামা আজকে আবার আমি একা যখন যাচ্ছি তখন এরকম ঘটনাগুলো হচ্ছে, কি করবো? মা বললো রাতে মামা আমাকে নিয়ে গেল একটা মামার একটা বন্ধুর বাড়িতে, তো সেই বন্ধুটা একটা তান্ত্রিক বাড়িতে নিয়ে যাওয়া, সেটা সত্যি আসল তান্ত্রিক, আমি এখন তাকে বিশ্বাস করি। নিয়ে যাওয়ার পর আমাকে একটা তাবিজ দেয়, বলছে যে তুই ওখান থেকে কি আসার সময় যখন কেউ সারা দিই তখন তুই দাঁড়িয়ে গেছিলি তুই? আমি দাঁড়িয়ে পর্যন্ত সারা দিইনি। বলছে ও ভেবেছে তোর কথা তো পাত্তা দিয়েছিস, ওই জন্য সাথে সাথে হাতে হাতে চলে এসেছে। এবার ভেবেছে তুই হয়তো পাত্তা দিয়েছিস, তোকে দিয়ে হয়তো কাজ করাতে পারবে সে। তখন আমি একটা প্রশ্ন করলাম যে আমার ভেতরে তো প্রবেশ করলো না। বলছে না, তো রাশিটা হালকা, কিন্তু ও তোকে প্রবেশ করার জন্য করেনি, তোকে দিয়ে চালনা করতে চেয়েছিল কিছু একটা কাজ, যে এই কাজও তোকে দিয়ে করাবে, কানে শুনিয়ে শুনিয়ে তোকে ভয় দেখে কিছু একটা এক প্রকার ব্ল্যাকমেল করে আমার কাছে কাজটা করাবে, এই কাজগুলো ওর যেগুলো পাওনা যেগুলো ছিল হয়তো মানে অসম্পূর্ণ, যেটা পূর্ণ পূর্ণ করানোর চেষ্টা করছে। এবার তাবিজ দেয়, এই তাবিজ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো আওয়াজ এখনো পর্যন্ত হাসিনি। এখন তাবিজটা আমার এখনো কোনো হাতে রয়েছে। আমি এটাকে যে আমি ভূত বলে চিহ্নিত করবো বা নেগেটিভ চিহ্নিত করবো, এখন আমি এখনো পর্যন্ত নিজেটা ভেবে উঠতে পারি কি বলে চিহ্নিত করবো। তারপর থেকে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে, এটার এখনো পর্যন্ত আমি কোনো সুরাহা পাইনি, ব্যাখ্যাও মেলেনি। আর মামা যেটা বলেছে সেটাই যে সত্যি হবে এটারও কোনো মানে নেই, যেটা ওটা অন্য কেউ হতে পারে, হয়তো আমিও ভুল শুনেছি, হতেই পারে। তো এই ছিল আজকে আমাদের গল্প, এবং সেটাই আমরা আপনাদেরকে বলছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। যত আমরা আলোচনা করি না কেন তত কিন্তু গল্পের গভীর থেকে গভীরে কিন্তু আমরা প্রবেশ করতে পারি। তো যাই হোক, আজকে আমরা পেয়ে গেছিলাম রোহিতকে। রোহিত আমাদের এতটা সময় দিল, এবং আজকে আমাদের অজানা আতঙ্কের এই বিশেষ পডকাস্টেও আমি তাকে পেয়ে গেছিলাম। আশা রাখছি তুমি ডাকবে আর আমি আসবো না, যেমন ওই যে বাবা লোকনাথ যদি যেখানে চাবে একদমই। তো যাই হোক, হাসি মজা সবকিছুই হলো, এবং তার কাছ থেকে আমরা কিন্তু ভূতের কিছু ঘটনা, যেটা ভূত বলতে আমরাও ঠিক নারাজ, তার কারণ কিছু এমন ব্যাখ্যা যা কখনোই হয়তো মেলে না, এমন ঘটনার কিছু ব্যাখ্যা। তো রোহিতকে আশা রাখছি যে আগামী দিনেও আমরা পাবো আরো কিছু নতুন গল্পের ঝুলিতে, তাকে আমরা স্বাগত জানাতে পারবো আশা রাখছি। এবং ততদিন অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন অজানা আতঙ্ক। তো আজকের মতন এখানে আমরা পডকাস্ট এখানেই পরিসমাপ্তি আমরা ঘোষণা করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা ছন্দে আমরা ফিরতে চলেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই দেখতে থাকবেন অজানা আতঙ্ক। নমস্কার।